চলো তবে দেখো দেখো আজকে সরল সুদের চ্যাপ্টারটা নিয়েছি। ওয়ান শট ভিডিও হিসাবে রাখবো, একটা ভিডিওতে পুরো চ্যাপ্টারকে আমি কভার করে দেব। এবার দেখো তোমাদের যদি আর একটা কথা বলি, টোটাল ম্যাথের যদি কথা বলি, তো টোটাল ম্যাথ এতটা রয়েছে, নিউ এডিশন রয়েছে 2026-এর। তোমাদের ডিমান্ড অনুসারে আমি এটা সলিউশন প্রোভাইড করছি কি একটা ভিডিওতে যত বড়ই ভিডিও হোক না কেন পুরো চ্যাপ্টার কভার হবে এই রকম ভিডিও। আর এই বুক থেকেই তোমরা প্রথম অঙ্ক যখনই মিলাবা তোমরা জানতে পারবা এটা কোথা থেকে অঙ্ক নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এরকম 9টা ভিডিও অলরেডি আলোচনা করানো কমপ্লিট হয়েছে। তাদের আমি একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেখান থেকে যে দেখতে পারো। তো আজকে রয়েছে সরল সুদের চ্যাপ্টারটা, এ টু জেড যে বিষয়গুলো রয়েছে ছোট খাটো থেকে সমস্ত ধরনের বিষয় আজকের এই ভিডিওতে। যারা সরল সুদ থেকে কিছুই বুঝো না তাদেরও জন্য একেবারেই শুরু থেকে আমি শেষ পর্যন্ত নিয়ে যাব, সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো সরল সুদের। এরকম 9টা চ্যাপ্টার অলরেডি হয়েছে, তোমরা যদি দেখতে চাও তো প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। চলো তবে আজকের ভিডিও আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো লাইন সকাল থেকে এরকম করে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে, বাট আর ভিডিও বন্ধ হবে না কারণ আমি অনেকবার ওয়েট করে বসেছিলাম। তো চলো দেখো 1 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করছি। আমাকে হয়তো দেখতে পাবে না, বাট সলিউশন তো ঠিক পর দেখতে পাবা। দেখো 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? ভালো করে বুঝে নাও, একটা ফর্মুলা রয়েছে আই সমান PTR/100, এটার দ্বারা পুরো চ্যাপ্টারে কভার করা। আর এখানে মূল বিষয় কি রয়েছে জানো? এখানে মূল বিষয় রয়েছে 4টা ফ্যাক্টর। এই 4টা ফ্যাক্টরের মধ্যে তোমাকে জেনে অবাক লাগবে, সুদ রয়েছে, ঠিক আছে, আর তারপরে রয়েছে পি, পি মানে আসল, প্রত্যেকটা জিনিস আমি বলছি আসল, ঠিক আছে, আর টি রয়েছে এখানে টাইম মানে সময়কে উল্লেখ করা হয়, আর একটা রয়েছে আর রয়েছে সুদের হার। তোমাকে একটা জিনিস জেনে অবাক লাগবে এই অঙ্কটাতে, একটা ফর্মুলাতে পুরো চ্যাপ্টার তো কভার হচ্ছে। দ্বিতীয় কন্ডিশন, এখানে 3টা জিনিস সবসময় দেওয়া থাকবে, সব সময় সব সময় তোমাকে 3টা জিনিস দিয়ে একটা জিনিস জিজ্ঞেস করবে। যেরকম এখানে যদি কথা বলি, এটা কি রয়েছে, এত টাকার 4 বছর মানে কি, এটা আসল রয়েছে, এটা টাইম রয়েছে, আর এটা সুদ রয়েছে মানে এটা আয় রয়েছে। দেখো 3টা জিনিস দিল, 4টা জিনিসের মধ্যে সবসময় তোমাকে 3টা জিনিস দেওয়া থাকবে আর তোমাকে একটা জিনিস বের করতে বলবে। এখানে দেখো এই ফর্মুলাটাতে একটা টুইস্টও রয়েছে। টুইস্ট বলতে সময় অনুসারে কিন্তু এখানে চেঞ্জ হতে থাকে। কিরকম চেঞ্জ, মানে ফর্মুলাটা এটাই, কোনো চেঞ্জিং নেই, বাট একটু কি রয়েছে, এই যে টাইমটা রয়েছে, টাইম কই রকম ভাবে আমি লিখতে পারি, ডে হিসাবে লিখতে পারি, তারপরে মান্থ হিসাবে লিখতে পারি, আর কি হিসাবে লিখতে পারি, ইয়ার হিসাবে লিখতে পারি। এখানে যেটা ফর্মুলাতে ইন্ডিকেট করছে তোমাকে, এই অঙ্কটার ক্ষেত্রে ইন্ডিকেট যে করছে এটা ইয়ার হিসাবে ইন্ডিকেট করছে। যদি ইয়ার হিসাবে ইন্ডিকেট করে, এবার যদি ডে হিসাবে ইন্ডিকেট করে, মাস হিসাবে ইন্ডিকেট করে, তখন চেঞ্জ হবে। কিন্তু কিরকম চেঞ্জিং হয়, যখনই অঙ্ক আসবে আমি তোমাকে একটা একটা জিনিস করে ক্লিয়ার করাতে থাকবো, যাতে তোমার একেবারে জিরো জিনিস থেকে একেবারে হিরোতে যাওয়া যায়। যেরকম এই অঙ্কটাকে যদি আমি সলভ করি, যেই যেই জায়গার মান দেওয়া রয়েছে সেই সেই জায়গার মান বসিয়ে দেয়। যেরকম আয়ের মান কোথায় রয়েছে, এখানে ছিল, পি এর মান কোথায় রয়েছে, পি এর জায়গাতে বসিয়ে দাও, ঠিক আছে। এবার দেখো টি কত, 4 বছর, আর এর মান চাইছে, তো এইভাবে করে লিখে দাও। এবার কাটটাম কোটাই যদি খেলো এখানে, তো কোনো অসুবিধা নেই, কেটে দিলা দুটো জিরো দুটো জিরো। এবার দেখো 25 দিয়ে কাটলে কত, 25 50, 4 দিয়ে যদি কেটে দাও কত, 5 আসবে। মানে আর যে সমান পেলা 5% তুমি পেলা। আশা করি ক্লিয়ার। এবার একটা জিনিস যেটা বললাম, এখানে ডে মাস, এখানে জাস্ট ছোট্ট একটা চেঞ্জিং হয়। কি চেঞ্জিং হয়, এখানে দেখো টিটা কি রয়েছে, এটা বছর, এই অঙ্কর ক্ষেত্রে কি বলছে, বছর বলছে, 4 বছর। এবার এখানে একটা এক ইন্ডিকেট হয়ে যোগ হয়ে থাকে, এটা যখন বছর বলবে তখন এক হিসাবে এড হয়, এটা মাস বলবে তো এটা 1 বছর যেহেতু এড হয় তখন 12 মাস হবে। এখানে যদি বছর তোমাকে ডে বলে তো এখানে 365, মানে একটা বছরকেই ইন্ডিকেট করে বসাবে। মানে ডে হিসাবে বসলে ডে হিসাবে নিচে, ও মাস হিসাবে বসলে মাস হিসাবে। যখন অঙ্ক আসবে তার আরো ক্লিয়ার করে তোমরা বুঝতে পারবা কিন্তু এই জিনিসগুলো। চলো দেখো 2 নম্বর, বার্ষিক হারে 15,000 টাকার 3 বছরের সুদ বলছে এত টাকা হবে। তো দেখো আমাদের, আমি কি বললাম ফর্মুলাটা কি ছিল, আই সমান PTR/100 ছিল। এবার তোমাকে দেখো এটা আই বলছে, এটা টাইম বলছে, আর এটা পি বলছে। তোমাকে কি বললাম আমি একটু আগে, কি সবচেয়ে জেনে তোমাকে অবাক লাগবে, এই 4টা জিনিসের মধ্যে 3টা জিনিস প্রায় অঙ্ক প্রত্যেকটা অঙ্কতে দেওয়াই থাকবে। তুমি জাস্ট তোমাকে কি করতে হবে, বসাতে হবে, তোমাকে কাট্টাম কোটাই খেলতে হবে, আর কিচ্ছু না। মানে তুমি কাটাকাটি যদি ভালো পারো তো তোমার এই পুরো চ্যাপ্টার হয়ে গেছে আজকে, আর কোনো রকমের প্রবলেম হবে না। বাট নতুন নতুন যখন টাইপ থাকবে সেই টাইপ গুলোর জন্য পুরো ভিডিও দেখো, তোমাকে সমস্ত ধরন
সমস্ত কিছু আমি ক্লিয়ার। দেখো দেখো এখানে আমি কাটছি, এখানে কথাও বলছি, এখানে কাটছি। 3 8 কত 24। এবার দেখো 3 দিয়ে যদি কাটো তো এটা 5, আর 3 দিয়ে কাটলে এটা কত 6, আর একটা 0 মানে 60 হয়ে থাকবে, কারণ এটা 180 মানে একটা 0 বেঁচে ছিল। তো এবার 5 দিয়ে কাটলে কত 12। এখানে আর সমান কত পেলাম 12% পেলাম। ক্লিয়ার কন্ডিশন, কোথাও কোনো প্রবলেম নেই। চলো দেখো দেখো 3 নম্বর, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার স্ববৃদ্ধি মূল এত টাকা হয়ে যাবে। এবার দেখো টুইস্টটা কোথায় রয়েছে। এবার এখানে তোমাকে তো আর এর কথা বলছে, এখানে পি এর কথা তো বলছে, এটা কি বলছে, এটা কি বুঝতে পারলা? স্ববৃদ্ধি মূল মানে সুদে আসলের কথা বলছে। মানে এখানে যেটা রয়েছে, এখানে আয়ও রয়েছে আর পিও রয়েছে। কোন টাকাতে আইপি দুটোই রয়েছে, এটার টাকাতে রয়েছে। তো দেখো তোমার একটা জিনিস বলি, তুমি যখন পি জানবা তখন এখান থেকে আই ইজিলি বের করো। এটা বাদ করলে তো তোমার কি হয়ে যাবে, আই বেরিয়ে যাবে। তো আই যদি বাদ করো তো কত 220। ঠিক আছে, 220 কথায় বসবে, প্রথমে বসবে, তারপরে পি এর মান বসে যায়। ঠিক আছে, তারপরে টাইম বসে যায়, এখানে টাইম চেয়েছে। ঠিক আছে, তো এদিকে 5। ক্লিয়ার, এটা 100% লাভ। কাটতাম কোটাই খেলো, 11 দিয়ে কাটলে কত 22, আর 5 দিয়ে কাটলে এটা কত 4, মানে আর টি এর মান কত হচ্ছে 4 বছর এটা। ঠিক আছে, কি বছর কোথায় রয়েছে, ডি নম্বর রাইট। দেখো যখনই এই টাইপ থেকে নতুন টাইপ আসবে তোমাকে ক্লিয়ার ভাবে তোমাকে মেনশন করবো। দেখো বার্ষিক 10% হারে সরল সুদ কত টাকার 4 বছর সুদে আসলে এত টাকা হবে। এটা কি রয়েছে, সুদে আসল রয়েছে। দেখো আমি যদি আসলের কথা বলি একভাবে আরো চলে আসতে পারে। ঠিক আছে, যদি আসলের কথা বলি একভাবে তো 100%। এবার সুদ আসল মিলের কথা বলছে, মানে যেটা আয় রয়েছে আর আসল রয়েছে দুটো মিলে হয়, 100% আসলকে মানা যায়। ঠিক আছে, এখানে যদি আমি সুদ বলি 4 বছরের সুদ কতটা হবে, তো 10% হারে 4 বছরের সুদ কত 40% হয়ে যাবে। 40% সুদ আর আসল 100% ছিল, মানে টোটালটা কত হয়ে গেল, তুমি বলবা টোটাল তো 140% হয়ে গেল। তবে এই 140% সুদ প্লাস আসলের কন্ডিশন বলেছে, মানে এটা আয় রয়েছে আর এটা পি রয়েছে, সুদ প্লাস আসল যোগ হয়ে এটা হয়েছে। তো তুমি এইভাবে করে বলতে পারো এটাকে। ডাইরেক্ট লেখো যখন বুঝে যাবো, তো 1% এর মান যদি বের করো, আর এখানে চাইছেটা কি আসল, সুদ কত টাকা, মানে টাকা মানে কি আসল চাইছে। তো এখানে 1% এর মান যখনই বলবা তখন এটা চলে আসবে। ঠিক আছে, এবার দেখো 100% এর যদি মান বলো তো এখানে চলে আসবে। ক্লিয়ার, তো এবার দেখো এই পার্সেন্ট গুলো কেন লিখলাম না, এগুলোতে পার্সেন্ট গুলো অটোমেটিক কাটাই যাবে, সেই জন্য আমি লিখলাম না। তো একটা জিরো কেটে দাও। দেখো 14 14 14 28 হয়ে যাবে, আবার 28 হয়ে যাবে, দুইবার তো গুণ করে দাও, তোমার উত্তর হয়ে যাবে, মানে ডবল 2 ডবল 0। আচ্ছা এখানে আমাদের কি একটা জিরো বাকি ছিল সম্ভবত নাকি, না না, আচ্ছা একটা জিরো এখানে কেটেছি আর দুটো জিরো, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, মানে জিরোটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে আমাদের 3 নম্বর রাইট। চলো নেক্সট দেখবো আমরা 5 নম্বর, বার্ষিক কত হারে সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত এটা। এখানে কি রয়েছে, আসল রয়েছে, এটার কথা বলছে, প্রথম আসল, তারপরে কি বলছে সুদ বলছে, মানে সুদ মানে কি আই বলছে, আর এটা কি টি দেওয়া রয়েছে। তোমার এবার দেখো, তো তুমি আই কত পেলা, এখানে 4 পেলা, টি কত পাচ্ছ 25 পাচ্ছ, টি কত পাচ্ছ 2 পাচ্ছ। তোমাকে আর বের করতে বলছে, নিচে 100 লাগাও, 25, আচ্ছা 25 25 50, এই দুটোকে একেবারে 25 25 50 এটা দিয়ে কাটলে কত 2। তো মানে আর এর মান কত হচ্ছে 8%। কোথাও প্রবলেম আছে, আশা করি নেই। দেখো নতুন যখনই টাইপ আসবে সেখানে তোমাকে ক্লিয়ার করানো হবে। আসলে বার্ষিক সমৃদ্ধি মূল্য অনুপাত, এটা থেকে এটা হচ্ছে বার্ষিক সুদের হার কত। দেখো আসল এটা হচ্ছে, আর সেটা বৃদ্ধি মূল্যে। তুমি দেখো একটা ব্যাংকে জমা রাখলা 100 টাকা, তুমি 1000 টাকা জমা রাখলা, কিছুদিন পরে যখন যাচ্ছ তো ব্যাংক বালা বলছে না তোমার 1000 টাকা না 1100 টাকা হয়ে গেছে। তুমি ভাবতে লাগলা ভাই 1100 টাকা হলো তো হলো কিভাবে। তখন যে এই যে 1100 টাকা যে হলো তোমার কাছে, এই যে 100 টাকা তোমার বেড়ে গেছে, এটাই কে বলে সুদ, মানে আয় বলছে। ক্লিয়ার, এখানে দেখো সুদ আসল এটা হয়েছে, মানে পিও রয়েছে এখানে, আসল রয়েছে আর সুদ রয়েছে। আমি তো আসল জানি ভাই, তো আই কেন বলতে পারবো না, তা আই কত 1, আই কত 1 বেড়েছে। তবে ক্লিয়ার, এখানে কত বেড়েছে 1 বেড়েছে। তো আমি ফর্মুলাতে যদি বসাই তো আই 1 বেড়েছে, 1, আর আসল কত রয়েছে 20 রয়েছে। আর এখানে বলছে আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূল্যের কন্ডিশনের কথা বলছে, সুদের হারের কথা বলছে, ঠিক না। আর কত ইয়ারের কথা বলছে, বার্ষিক বার্ষিক হিসাবে, মানে 1 ইয়ারের কন্ডিশনের কথা বলছে, আর সুদের হার আমি আর কে মেনে নিচ্ছি। তো এটা হচ্ছে কন্ডিশন। এই দেখো একের তো কোনো মূল্য থাকে না ভাই, কাটলে কত 5 আসবে, মানে আর সমান আমরা যেটা পাচ্ছি 5% পাচ্ছি। ক্লিয়ার কন্ডিশন, ডি নম্বর রাইট। চলো 7 নম্বর দেখো, এত টাকার 10% 6 বছরের সুদ বলছে। এবার আইটাই বের করতে বলেছে তোমাকে, পিটি সমান 100। ঠিক আছে, তো
তো দেখো আই যখন বের করতে বলবে তোমাকে, তো তোমার এটা বসাও, 10% হারে কথা বলছে 6 বছরে, নিচে 100 লাগাও, একটা জিরো কেটে দাও। এবার দেখো আর কোথায় কাটা যাচ্ছে, এটা দিয়ে কাটলে 3, এটা দিয়ে কাটলে কত 5, 2 দিয়ে কাটলাম, 5 দিয়ে কেটে দাও, 5 একে 5, 3 5 15, তারপরে তোমার জিরো হয়ে যাবে, 5 7 35। এবার গুণ করে দাও, তোমার আই যেটা রয়েছে সেটা পড়ে যাবে। 3 সাথে কত 21, তো 21ই বসে যাবে যেহেতু জিরো রয়েছে। 3 3 9 হচ্ছে, আর 3, এটা তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো 8 নম্বর কি বলছে, সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5.25% সরল সুদের হারে রাখলেন। যদি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ এত টাকা পায়, তবে সীতা কত টাকা ব্যাংকে জমা রাখে? দেখো এত টাকা সুদ পেয়েছে মানে কি, এটা আয়ের কথা, এই এই টাকাটা কি আয়ের কথা বলছে? এটা কি পার্সেন্ট, এত পার্সেন্ট হারে দিচ্ছে 2 বছরের কারণে টাইম বলছে। আমি তোমাকে প্রথমেই বললাম কি ভাই, এই অঙ্কটাতে এমন একটা মজার জিনিস রয়েছে, 4টা জিনিসের মধ্যে তোমাকে 3টা জিনিস দেওয়া থাকবে। যেরকম এখানে কি কি দেওয়া রয়েছে, আয় দেওয়া রয়েছে, তারপরে কি দেওয়া রয়েছে, পি তোমাকে বের করতে বলেছে, আর কি দেওয়া রয়েছে, তোমার টাইম দেওয়া রয়েছে 2 বছর, আর পার্সেন্টেজের হারও দেওয়া রয়েছে। এখানে নিচে লাগাবো 100%। এবার দেখো এই যে পার্সেন্ট যদি দশমিক তুলো, তো 2 ঘর পর দশমিক, সেই জন্য এটা লাগবে 100। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। দেখো এবার কাট্টাম কুটাই খেলে নাও, তোমার হয়ে যাবে। এটা দিয়ে যে 25 দিয়ে যদি কাটো একে, তো তোমার কত হচ্ছে, এটা 21 হয়ে যাবে। 21 বারে কেটে যাবে 525, আর এটা 4 বারে কেটে যাবে। 21 দিয়ে যদি এটাকে কাটো, তো এটা কত 4 বারে 40 থাকবে। 2 দিয়েও কাটতে পারো, 2 দিয়ে কাটলে 20, আর তো কাটাকাটি যায় না, কোনাকুনি গুণ করে দাও ভাই। তো 20, 4 আর 100, 8 হয়ে যাচ্ছে। তো 8 আর কটা জিরো, 3টা জিরো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোন রকম প্রবলেম নেই, ই নম্বর রাইট। চলো 9 নম্বর দেখো, আসল কি বলছে, আসল না, অনিল বার্ষিক বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা ব্যাংকে রেখে সুদে আসলে এত টাকা পেলে সে কত টাকা বিনিয়োগ করেছিল? দেখো আমি কি বললাম, এক ক্ষেত্রে আসল কত হয় 100% হয়, সেখানে সে 9% হারে 3 বছরের জন্য জমা রেখেছে। 9% হারে 3 বছরের জন্য জমা রেখেছে, তো টোটাল পাবে কত 3 বছর পর? 27% পেয়ে যাবে। এখানে দেখো, এখানে বলছে সুদ প্লাস আসল, এখানে তো আমি আসল জানি কি 100%, আর সুদ দেখো কত হয়ে যাচ্ছে তোমার 27% হচ্ছে। দুটোকে যদি এড করি, তো আমাদের এটা কি আয় রয়েছে, এটা কি পি রয়েছে, মানে সুদ আর আসল, এটাকে এখানে যদি যোগ করি তো কত হয়ে যাবে? এটা হয়ে যাবে ভাই, কোন রকমের প্রবলেম রয়েছে, এই এত পার্সেন্ট হয়ে যাবে। ঠিক আছে, অন সেকেন্ড দাঁড়িয়ে যাও। সুদ সুদ প্লাস আসল কত হয়ে যাবে, এত পার্সেন্ট হয়ে যাবে। আর এই পার্সেন্টের মানটাই তবে এটা সুদ প্লাস আসল। ঠিক আছে, এইভাবে করে করে নাও, তোমাকে আর ফর্মুলাতেও বসাতে হবে না এটাকে। ঠিক আছে, তোমাকে বের করতে বলেছে সে কত টাকা বিনিয়োগ করেছিল। সে 100% বিনিয়োগ করেছিল ভাই। 100% এর মান কত, কারণ এটা 1% এর মান চাইছে, তারপরে আমরা বের করছি 100%। এখানে ছবিতে তো হতে পারে একটু মানে লুকিয়ে যাচ্ছে, আমি ছবিটা দেখতে পাচ্ছি না আমার নিজের ছবি। যদি লুকিয়ে যায় তো বুঝে নাও কি, যেটা এটা রয়েছে সুদ প্লাস আসল, তারপরে এই পার্সেন্টটা নিচে রয়েছে, তারপরে 100। একে কাট্টাম কুটাই খেলে দিলেই হয়ে যায়। দেখো এটা দিয়ে যদি কাটো তো একবারে চলে যাবে, একবারে যদি যায় তো আমি তোমাকে বাদ করে দেখাচ্ছি। কত 3 আসবে, 1 চলে আসলো, 6 আসবে, আর ওদিক থেকে 5 আসবে, কতবারে চলে যাবে, 5 সাথে কত হয় 35, 5 বারে 60, 60 3 63 হয়, মানে 5 বারে এটা চলে যাবে, আর এটা 100, এটা জিরো। তুমি গুণ করে দাও কোনাকুনি, তো তুমি কোনাকুনি বলছি, গুণ করে দাও, তো তোমার 100 যে পার্সেন্ট রয়েছে সেটা মান পেয়ে যাওয়া, তো 3টা জিরো লেগে যাওয়া, মানে 15,000 এখানে হয়ে যাচ্ছে। এখানে 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো 10 নম্বর, 1 টাকার 4 বছরের সুদ এটা, এত টাকার 2 বছরের সুদ কত? তো চলো দেখো এখান থেকে প্রথম এটা থেকে পার্সেন্ট বের করে নাও, কারণ এখানে আসল দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে, আর আয় দেওয়া রয়েছে। তো আমি যদি বসাই কি, এটা কার মান রয়েছে, এটা আয়ের মান রয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি পি এর মান কত রয়েছে, 1 রয়েছে, টাইমের মান 4 রয়েছে, আর এখানে বের করতে হবে, নিচে 100 লাগাতে হবে। দেখো এখানে দশমিক যদি তুলে দিই, তো এই যেহেতু জিরো রয়েছে তো 2 ঘর ধরতে হবে, বা যদি তুমি এইভাবে 1 ঘর ধরো তবু কোনো ক্ষতি নেই, 1 ঘর ধরলেও একই বিষয় পড়বে, 2 ঘর ধরলেও তোমার একই বিষয় পড়বে। ঠিক আছে, 1 সেকেন্ড।
কল আসছিল। তো দেখো তুমি দশমিকের এদিকে জিরোর কোনো মূল্য থাকে না, বাট যদি তুমি মূল্য দাও তবুও কোনো ক্ষতি নেই। যে দেখো আমি মূল্য দিয়ে দিচ্ছি 2 ঘর পর দশমিক মানে 100, 1 ঘর পর দিলেও সেমি কন্ডিশন, এটা 100 এটা 100 কাটা যাবে। তুমি 1 ঘর দিতা তখন একটা এখানে 10 আসতো, একটা জিরো কাটতো, গুণ হয়ে আবার সেমি কন্ডিশন আসতো। এখানে যদি কাটো তো তোমার কাছে কত 10, সেম ঘুরে ফিরে একই জিনিস আসে, তো এটা 10%। ক্লিয়ার? এবার দেখো এদিক থেকে কন্ডিশন গুলো বুঝো কি এখানে আমরা 10%, এদিক থেকে 10% এর এড করো, মানে 10% হিসাবে কাজ করো, দেখবা সুদ কতটা রয়েছে সেটা পেয়ে যাবে। তো আই আমাদের বের করতে হবে এটা, কারণ সুদ বের করার কথা বলেছে, এখানে পি দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে। ক্লিয়ার? তো চলো দেখো এটা বসাও, 2 বছর কত পার্সেন্ট, 10%, নিচে লাগাও 100, একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো, মানে তুমি যদি গুণ করো তো কত 90। ঠিক আছে? তো সুদ কত? 90 যাবে। এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নেওয়া। দেখো অনুরাগ বলছে এত হাজার টাকার 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর শেষে সুদে আসলে কত টাকা হবে। তো দেখো আমি যে ফর্মুলাটা বললাম, আই সমান PTR বাই 100 করতে পারো ভাই, লেখো। তো এখানে আই তোমাকে বের করতে হবে, আই সুদ আসল বের করতে হবে না, আইও তোমাকে বের করতে হবে, আর আসল আসল তো দেওয়াই রয়েছে, মানে দুটাকে যোগ করে দিতে হবে লাস্টের সময়। এটার কন্ডিশন হচ্ছে, কারণ সুদ প্লাস আসলের কথা বল। তো চলো দেখো বের করো ভাই। এটা কি রয়েছে? আসল রয়েছে, আসলকে বসিয়ে দাও তার জায়গাতে। এটা কি রয়েছে? টাইমকে বসিয়ে দাও, পার্সেন্টকে বসিয়ে দাও, 12% আর রয়েছে এটা টাইম রয়েছে, বসিয়ে দাও। এবার দেখো নিচে 100 বসাও, দুটো জিরো কেটে দাও। এবার গুণ করলেই তোমার কিন্তু হয়ে যাবে। দেখো আমি এক এক করে গুণ করে দেখাচ্ছি। তোমার যদি 5 বারেতে কত 60, 60-এর কত 0, আর 6 বারেতে কত 72, 72 আর 6 কত 78, হাতের কত 7, 5 বারে 60, 60 আর তোমার 60। দেখো 5 বারে কত 60 হলো, আর ওদিকের কত হাতের 7 ছিল, আর তো এটা হয়ে যাবে তোমার কাছে। এবার আরো তোমার 3 রয়েছে, 3 দিয়ে গুণ করে দেবে। এবার 3 দিয়ে গুণ করলে তোমার আইটা একেবারেই চলে আসবে। তো কত 0, 24-এর 4 হচ্ছে, 3 7 21, 3 7 21 আর 2 কত হয়ে যাবে 23 হয়ে যাবে। ঠিক আছে? তো 3 6 18, 18 আর 2 20। ঠিক আছে? এটা হচ্ছে সুদ, আর এটা হচ্ছে আসল। তো সুদ প্লাস আসল করে দাও, দুটোকে এড করে দাও। এড করো তোমার একেবারে উত্তরটা চলে আসবে। এড করে যদি আমি দেখাই এখানে, তো কত আসছে তোমার 0 আসছে, তারপরে তোমার 4 আসছে। ঠিক আছে? 5-এর সাথে 3 তো 8 হয়ে যাবে। ঠিক আছে? 5-এর সাথে 3 হলো, তারপরে 6 চলে আসবে, তারপরে 5 আর 2 কত হয়ে 7 হয়ে যায়। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা অপশন কোথায় রয়েছে? অপশন সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। তোমরা নিজের মতো করে সুন্দর সুন্দর করে নোটস তৈরি করবা। কত টাকার বার্ষিক 10% আর একদিনে 1 টাকা সুদ পাবে। তো দেখো এখানে আর এর কথা বলেছে, এখানে টাইমে, আচ্ছা হ্যাঁ এটারই কথা বলছিলাম প্রথম, কি এখানে দিনে দেওয়া রয়েছে। সবটা তো বছরে দেওয়া ছিল, এবার দিনে দেওয়া রয়েছে, এখানে টুইস্ট রয়েছে। এটা টাইমের কথা বলছে, আর এটা টাকার মানে আয়ের কথা বলছে, কি 1 টাকা হলো। তো আয় যদি আমি বসাই প্রথমে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে আই সমান কি হয়, PTR বাই 100 হচ্ছে। তো চলো আমি এক এক করে জিনিসগুলো এখান থেকে সলভ করার দেখাই তোমাকে। কি 1% আয় রয়েছে, তারপরে পি তো এখানে চাইছি কত পি হবে 1 বছরের জন্য, আর কত 10% হারে, আর নিচে কি হয়ে যাবে 100 হয়ে যাবে। তোমাদেরকে বলেছিলাম এটা কি রয়েছে, দিনে রয়েছে, এটা কিন্তু বছরে নেই। আগের অঙ্কগুলো যদি তুমি লক্ষ্য করবা প্রত্যেকটা কি ছিল, বছরে ছিল, প্রত্যেকটা কি ছিল, বছরে ছিল। তোমাকে প্রথমেই বলা হয়েছিল কি এই যদি দিনে থাকে, মাসে থাকলে, দিনে থাকলে কি হয়, কি তোমার এই যে ফর্মুলাটা রয়েছে, এখানে ফর্মুলাটা কমপ্লিট নয় বলে কি একটা উজ্জ্বল লেগে থাকে। আর এই লেগে থাকার কন্ডিশনের জন্য 1 লেগে থাকে 100-র সাথে যদি গুণ করা হয় তো 100-ই হয়। সেই জন্য কখনো ফর্মুলাতে 1 বসানো দেখতে পাবা না, কখনোই দেখতে পাবো না। ঠিক আছে? এটা যারা বুঝাবে তোমাকে, তাদের মধ্যে ক্যাপাবিলিটি হওয়া চাই, কি তারা তোমাকে বুঝাতে পারে সেই জিনিসটা, কি না এখানে একটা জিনিস লুকিয়ে রয়েছে। কিরকম ভাবে লুকিয়ে রয়েছে? এভাবে, কি এটা দেখো এক এক লুকিয়ে রয়েছে এখানে। এই একটা কিন্তু ইয়ার, ইয়ার বলতে মানে বছর হিসাবে ইন্ডিকেট হয় সব সময়। এবার যখনই ওপরে যে টিটা রয়েছে, টিটা যখনই টাইম চেঞ্জ হয়, মানে টাইম চেঞ্জ হয় বলতে কি টাইম বলে এরকম কি দিনে বলতে পারে বা মাসে বলছে, তখন এই ইয়ারটা মাসের দিনে কনভার্ট হয়। এরকম ওপরে যদি বছরে বলছিল, এতক্ষণ কিসে বলছিল, বছরে বলছিল, সেই জন্য নিচে 1 যে লেগেছিল, 1 গুণ করে 100-ই হতো, সেই জন্য দেখানোর কোনো দরকার পড়েছিল না। বাট এবার কন্ডিশনটা আলাদা রয়েছে।
এবার দেখো ওপরে যে সময়টা রয়েছে সেটা কিন্তু দিনে বলছে, মানে ডে এর কন্ডিশন বলছে। তো এই একটা যেটা রয়েছে, এবার কি কি রোল প্লে করবে? সে একটা যে রয়েছে ইয়ার হিসাবে, তো সে কি রোল প্লে করবে? এখানে ডে হিসাবে রোল প্লে করবে, কারণ ওপরে ডে হিসাবে এসছে 365 দিন। এবার এটা ওপরেরটাই যদি এই দিনটাই যদি মাস হিসাবে আসতো, তখন এখানে 12 মাস হতো। ক্লিয়ার কন্ডিশন, এটা বোঝানোর ছিল, এটা মেন ফ্যাক্টরও ছিল। তো আমি মনে ভাবছিলাম যখন পাবো তখন কিন্তু ক্লিয়ার করে দেবো। এখানে দেখো 1 টাকা কত এই সুদ হবে, কত টাকার সুদ হবে? মানে একদিনের 1 টাকা সুদ হবে কত টাকা থাকলে? 3650 টাকা যদি থাকে আর 10% হারে যদি দেয়, তো একদিনে 1 টাকা হবে। এখানে আমি অঙ্ক থেকে বুঝতে পারলাম, এখানে বি নম্বর রাইট। চলো দেখো, এবার আসো। এবার দেখো বাই আকারে থাকলে অনেক ছেলে ফেসে যায়। কেন ফেসে যায় আমি এটা বুঝতে পারি না, তোমাকে ক্লিয়ার করাচ্ছি ভাই। বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের এত অংশ হবে, ভালো করে বুঝো ভাই। দেখো একটা জিনিস এখানে দেখো কি বলতে চাইছে, 6 বছরের সুদ আসলের অংশ। সবসময় মাথায় রাখবা যেটা নিচে থাকে সেটা কিন্তু আসল থাকে। সবসময় মাথায় রাখবা যেটা নিচে থাকে সেটা আসল থাকে, আর ওপরে যেটা থাকে, মানে 9 বাই যেহেতু 25, তো ওপরে যেটা থাকবে সেটা কিন্তু আই থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। যখনই বাই আকারে দেওয়া থাকবে, মূল জিনিসটা যেটা থাকে নিচে থাকে। যে কোনো অঙ্কর ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো ভাই। মূল জিনিসটা মানে মোট জিনিসটা যেটা থাকে নিচে থাকে, তারপরে ওপরে যেটা থাকে অংশতে থাকে। যখনই কোনো কিছুর অঙ্কর ক্ষেত্রে কোনো কিছুতে কোথাও অংশতে ইউজ করছে, তোমাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা কমপ্লিট নয়। আজ মানে অল্প স্বল্প কিছুটা আছে, মানে অল্প স্বল্প হয়েছে, সেই জন্য নিচের যে জিনিসটা থাকে সেটা মূল থাকে। আর মূল আমাদের কি মানে আসল আসল জিনিসটা মূল, তার থেকে মানে সুদ টুদ পেয়ে থাকে। এরকম বিভিন্ন যে অঙ্কগুলোতে ইউজ হয়, সেটা নিচেরটা সবসময় মনে রাখবা মেন জিনিসটা রয়েছে, তো সেটা এটা আসল, ওপরটা সুদ। এবার যখন তুমি বুঝতে পারলা কি আসল সুদের কনসেপ্টটা, তো তুমি এবার তো বুঝতে পারছো টাইম, এই জিনিসগুলো তোমাকে বসাতে হবে, আর এর মান বের করতে হবে, নিচে 100 লাগাতে হবে। ঠিক না? এখান থেকে যদি কাটতে, এটা কত 4, এটা কাটলে কত 3, এটা কত 2। এবার দেখো 3 দিয়ে কাটলে কত 3, তো কোনাকুনি গুণ করে তুমি কত পাচ্ছ? 6 পাচ্ছ, 6% হবে। ঠিক আছে, তোমাকে এটাই কনসেপ্ট ক্লিয়ার করানো ছিল। দেখো আরো দেখে নাও, কত বছরে 10% হারে সুদ আসল, কি বলতে চাইছে এখানে? দেখো সুদ, সুদে আসল ও সুদের অনুপাত এটা, মানে দেখো এটা আসল রয়েছে আর এটা সুদ রয়েছে। এবার সুদ আসল নেই কিন্তু সুদ রয়েছে শুধু। ঠিক আছে, 3 হয়েছে, হবে। তো দেখো এখানে পি দেওয়া, আর দেওয়া রয়েছে, তো প্রত্যেকটা জিনিস বসাও। 3 আই তো দেওয়া রয়েছে, এটা তোমাকে পি দেওয়া রয়েছে 10, আর 10% হারের কথা বলছে। তোমাকে এখানে কি বের করতে বলছে? টাইম বের করতে বলছে। ঠিক আছে, আর নিচে লাগিয়ে দাও 100। তো ওপরে দুটো জিরো, এখানে দুটো জিরো আউট, তো এখানে টি সমান তুমি 3 বছর পাচ্ছ। ঠিক আছে, এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো 15 নম্বর, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে। চলো একটা নতুন টাইপ আসলো। দেখো এখন পর্যন্ত যে 15টা অঙ্কতে এসছে, এখানে 3 ধরনের ভ্যারাইটি আমরা দেখতে পেলাম। এক তো ডে হিসাবে যেটা বুঝাতে চাইলাম প্রথমে, এক তো সিম্পল টাইপ যেটা থাকে কি 3টা জিনিস জিজ্ঞেস করছে, একটা জিনিস তুমি বের করছো, তো 3টারই কাটাগরি যে একটা ফর্মুলা যেটা আই সমান পিটি আর বাই রয়েছে, পুরো ক্লিয়ার ভাবে তুমি সেখান থেকে 4টাই জিনিস বের করতে পারছো, 3টা জিনিস যখন দেওয়া থাকছে। এবার আসছে আর একটা নতুন ধরনের, এখানে বলছে সময় বলছে আর বার্ষিক সুদের হার বলছে সমান। কার কার কথা বলছে? এটা টাইম রয়েছে, আর এটা সুদের হার আর এর কথা বলছে। আমি তোমাকে লিখে লিখে দেখিয়ে দিচ্ছি। এটা আমি যদি এটাকে সমান এক্স ধরি আর সমানও যদি এক্স ধরি, কারণ কি দুটো ইকুয়ালের কথা বলছে। বার্ষিক কত সুদের হারে আসলের এত অংশ হবে সুদ হবে। তো তোমাকে আগে থেকে আমি একটা জিনিস বললাম কি, যেটা নিচে থাকবে সেটা কি থাকে? পি থাকে, মানে মূল জিনিস, মানে আসলটা থাকে। আর ওপরে যেটা থাকবে সেটা আই থাকবে। এই অঙ্ক মানে মানে যখন বাই আকারে থাকবে সেটা এটাই কন্ডিশনে থাকবে। এবার তোমাকে আমি ফর্মুলাও বলেছি কি আই সমান পিটি আর বাই 100, এটা দ্বারাই আমরা করে আসছে। ঠিক আছে, এবার প্রত্যেকটা জায়গায় মান পুট করো। দেখো আই এর জায়গায় মান আমি কত পুট করছি? 1 পেয়েছি। পি এর জায়গায় কত? 9 পেয়েছি। এবার টি এর জায়গায় দেখো এক্স ধরেছি, আর এর জায়গাও আমি কি ধরেছি? এক্স ধরেছি, কারণ দুটো ইকুয়ালের কথা বলেছিল, এটা 100। এবার দেখো এখানে তো কাটাকাটি যাবে না, কোনাকুনি তোমাকে গুণ করতে হবে। কোনাকুনি যদি গুণ করো, তো আমি ডাইরেক্ট করছি। দেখো এটা আর এটা গুণ করলে কি এদিকে চলে আসবে, আর এদিকে সমান, এদিকে সমান 100 পাবা। তো তোমার আলটিমেট যদি, আচ্ছা আমি তোমাকে করেই রেখে দিচ্ছি, প্রথম রয়েছে বলে, এটা কি হয়ে যাবে? এক্স এক্স গুণে এক্স, এদিকে 100। ঠিক আছে, তো এক্স স্কোয়ার সমান আমাদের কত হচ্ছে? 100/9 হচ্ছে।
এবার যদি আমি এক্স এর মান বের করতে চাই তখন কি হয়ে যাবে, এই রুটটা এদিকে লাগবে আর তখন তোমার যে জিনিসটা রয়েছে ওপরে 10 বেরোবে আর নিচে 3 বেরোবে। আমি তোমাকে একটু জিনিস ক্লিয়ার করেছি। কি জায়গায় 100 রয়েছে আর 9 রয়েছে, এটা তো রুট লাগাবো, তো তুমি ওপরে কত রয়েছে, ওপরে যদি দেখো তো 10 আর 3 এটা তো রুট লেগে থাকলে বেরোবে কত, তোমার 10 বেরোবে আর নিচে 3 বেরোবে। তো এটাই আমি ডাইরেক্ট করলাম, এটা উত্তর। বাট এখানে পূর্ণতে দেওয়া রয়েছে, পূর্ণতে নিয়ে যাও। 3 3 9, ওপরে 1 নিচে 3, কোথায় রয়েছে এটা আমি দেখতে পাচ্ছি বি নম্বরটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। চলো, মিস করলাম না তো, না বি নম্বরটাতেই রয়েছে। চলো দেখো 16 নম্বর, সেম টাইপ রয়েছে, সেম রকম রয়েছে, বাট ডাটা একটু চেঞ্জ রয়েছে। বার্ষিক সুদের হার এবং সময় সমান। বার্ষিক সুদের মানে আর টি, এই দুটো ইকুয়ালের কথা বলছে, যেটা আমি তোমাকে একটু আগে দেখালাম। এটা যদি এক্স ধরি তো এটাকে তোমাকে অটোমেটিক এক্স ধরতে হবে, কারণ সমান বলেই দিয়েছে। এবার দেখো আসল এটা বলছে আর সুদ এটা বলছে, মানে এটা আই রয়েছে আর এটা পি রয়েছে। আমি যদি মানগুলো পুট করতে শুরু করি, কি আই সমান এটা, পি সমান আমাদের কোনটা এটা, আর যদি এদের মান বসায় এক্স, এর এক্স বসবে, নিচে আমাদের 100 লাগবে। কাটামকুটাই খেলে এই দুটো জিরো তো আউট। এবার কোনাকুনি যদি গুণ করি, দেখো এটা এটা আর এটা গুণ হয়ে নিচে বসবে, বা তুমি এখানে কাটাকাটি করতে পারো, কাটাকাটি যেহেতু যাচ্ছে। তো 25 থেকে 25 তো হচ্ছে, তুমি পাচ্ছটা কত, তোমার 25 থেকে 25, আর তুমি পাচ্ছ তোমার কত, 25 তুমি 5 পাচ্ছ, 3 আসছে 10, আচ্ছা মানে 150, 6 বারে কেটে যাবে। কোনাকুনি যদি গুণ করো তো এক্স স্কোয়ার সমান কত, এদিকে 16 পড়ে থাকে, এক্স এর মান কত, এখানে রুট লাগবে তো তোমার 4 চলে আসবে, ঠিক আছে, মানে 4%। এবার দেখো একটা জিনিস টুইস্ট বলি, এখানে এই 4% এখানে কিন্তু সুদের হারও, এখানে 4 বছরও, কিন্তু দুটো কথা ইকুয়াল বলেছিল। তো টাইম চাইতো তবুও 4 বছর হতো, কিন্তু সুদের হার চেয়েছে, দুটো কথা ইকুয়াল বলে এটা কন্ডিশন হবে, ঠিক আছে। এবার দেখো 17 নম্বর, দেখো বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরে এত টাকার সুদ এত টাকা হবে। তো দেখো এখানে আবার সেম কন্ডিশনের কথা বলেছে। তো এদেরকে যা দেখালাম আমি, কি এটা, ঠিক আছে, এটা দুটো ইকুয়াল। এবার দেখো এখানে বলছে এটা আমাদের আসল রয়েছে আর সুদ আমাদের আয়, এটা বলছে, তো আয় আমাদের লিখে দিচ্ছি, আসল আমাদের এটা বলছে, ক্লিয়ার। এবার তুমি যদি দেখো এখানে এটা রয়েছে, এটা রয়েছে, নিচে লাগাও 100। 25 দিয়ে যদি কাটো তো এটা 9, আর 25 দিয়ে যদি কাটো একে, এটা 9 বারে 25, এটা 4 বারে কেটে যাবে। তার কাটাকাটি যাচ্ছে কি, আর কাটাকাটি যাচ্ছে না, তুমি কোনাকুনি গুণ করতে পারো। কোনাকুনি যদি গুণ করো তো দেখো এর নিচে কিচ্ছু নেই, তো এক্স এক্স আর 9 গুণ হয়ে কি হয়ে যাবে, 9 এক্স স্কোয়ার, এদিকে কত 64 চলে আসবে। আমি তোমাকে ছোট্ট ছোট করে করে দেখাচ্ছি, এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে, 64/9। তো কার স্কোয়ার রয়েছে এই দুটো, রুট যদি লাগাবো তো কত কত বেরোবে, ওপরে 8 বেরোবে, নিচে 3 বেরোবে। তো মানে এটা এটা পূর্ণতে নিয়ে চলে আসো, কারণ পূর্ণতে তো দেখতে পাচ্ছি 3 কে 3 6, আর উপরে 2, নিচে 3, তো এটা রয়েছে মানে 2 পূর্ণ 2/3, মানে আমাদের এ নম্বর রাইট। 18 নম্বর, দেখো কোন আসল 25 বছর সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। এবার আরেকটা টুইস্ট আসছে, নতুন ধরনের আসছে, দেখো তোমাকে ক্লিয়ার করছি। কোন আসল রয়েছে আর সেটা 3 গুণ হয়ে গেছে সুদ আসলে, এটা বলছে সুদে আসলে। দেখো ভালো করে বুঝবা, তুমি ব্যাংকে গেলা, তুমি 10,000 টাকা জমা রাখলা, তারপরে 2 বছর পরে বা 1 বছর পরে বা 25 বছর পরে, যেটা বলছে এখানে 25 বছর পরে যখন গেলা, তোমার টাকার দেখতে পাচ্ছ 3 গুণ হয়ে গেছে। তুমি 10,000 টাকা রাখলা, তোমার টাকার 3 গুণ হলো, তো হলো কিভাবে। তো তুমি এটা জিনিস কনসেপ্ট বুঝতে পারলা ব্যাংকে যে, কি ভাই এখানে ইন্টারেস্ট দেয় আমাকে, মানে সুদ দেয় এখানে টাকার, মানে টাকা রাখার একটা সুদ দেয়, ইন্টারেস্ট দেয়। তো সেই ইন্টারেস্টটা কত, তোমার আসল তো কি ছিল, এবার বেড়ে 3 গুণ হলো, তো মানে তুমি 10,000 রাখলা আর তোমার 10,000-এর 3 গুণ হলো, মানে তোমার 2 গুণ বেড়েছে। কত গুণ বেড়েছে, 2 গুণ বেড়েছে। ইট মিনস কি বোঝাতে চাইছে, কি এই 2 গুণ যেটা বাড়ছে সেটা অবশ্যই তবে আয় রয়েছে এই 2 গুণ, ক্লিয়ার। এটাই তোমাকে বুঝার বিষয়, কি তোমার এই যে টোটাল যে 3 গুণ হলো, টোটাল টাকা কত 3 গুণ। এই 3 গুণ মানে তুমি 1 গুণ রেখেছিলা, মানে একটা পি থেকে তোমার 3p হচ্ছে, তোমার এখানে 2 গুণ বাড়া হচ্ছে। একটা পি রাখলা, তোমার দুটো বাড়লো, তোমার কত হলো, 3টা হলো। তো এখানে দেখো আয়টা কত বেড়েছে, তো আয় কত ছিল, আয় কতটা বেড়েছে, 2 গুণ বেড়েছে। আর রেখেছিল কত, পি টাকা রেখেছিল, মানে 1 ইউনিট রেখেছিল, 3 গুণ বেড়েছে, মানে 2 ইউনিট সুদ রয়েছে, ক্লিয়ার কন্ডিশন। এবার দেখো 2 ইউনিট যেহেতু বেড়েছে, আর আয় পি কত ছিল, 1 ছিল, বছর কত ছিল, 25 ছিল, পার্সেন্ট লাগাও, এখানে নিচে লাগাও 100। দেখো তোমার আশা করি ক্লিয়ার। দেখো 3 গুণ কখন হবে, তুমি 10,000 টাকা রাখলা, 10,000 3 গুণ বলছে,
মানে তুমি 10,000 টাকা রেখে তোমার যদি 10,000 তিন গুণ হয়, মানে 30,000 হয়েছে, মানে 20,000 বেড়ে গেছে। তো 20,000 বাড়লো কি, সুদটা বেড়েছে। সেই জন্য এখানে যদি এই এই মতোই বলি কি 3 গুণ, তো 1 গুণ ছিল সেটা 2 গুণ বেড়েছে, মানে টোটাল কত, 3 গুণ। ক্লিয়ার? এটা দিয়ে যদি কাটাতে কত, 4, কোনাকুনি গুণ করলে কত, 8% হারে দিচ্ছিল। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের 3 নম্বর। 19 নম্বরটা দেখো, বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে। 4 গুণের মানে কি, 3 গুণ কি হয়েছে, আয় হয়েছে, আর 1 গুণ তোমার পি ছিল, ঠিক না? এখানে পার্সেন্ট কত, 25%। আর এখানে তোমাকে কি বের করতে হচ্ছে, এখানে সুদ কত বছরে, মানে টাইম বের করতে হচ্ছে তোমাকে। নিচে লিখে দাও 100। দেখো আমি একটা একটা জিনিস করে তোমাকে ক্লিয়ার করি। তোমার 4 গুণ হয়েছে, কোনো পি ছিল আর সেটা হয়ে গেছে 4p হয়েছে। এখানে যে গ্যাপটা দেখবা সেটা আই থাকবে। গ্যাপ কত, 3 আই, পি কত ছিল, 1 ছিল। ঠিক আছে, এভাবে করে বসিয়ে দাও। কারণ পি প্রথমে 1 যদি না থাকে তোমার 4 হলো কি করে। ঠিক আছে, কাটলে কত, এটা 4, তো কোনাকুনি গুণ হলে কত, 3 4 12। খুব ইজি হয় এই ধরনের। চলো দেখো 20 নম্বর, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটি 5 গুণ হবে। এটাও একটা নতুন ধরনের অঙ্ক। কিরকম বলছে, কি একটা আসল ছিল সেটা 2 গুণ হয়ে যাচ্ছে। কিভাবে, তো আইটা কতটা হচ্ছে প্রথমে এটা ডিফাইন করো। আই ডিফাইন করে কি দিয়েছিলাম, এর ডিফারেন্টটাই তবে আই। আর তোমাকে এটাও বললাম কি তোমার 10,000 বা 2,000 রাখছো, সেটা 2 গুণ বেড়ে যাচ্ছে বা 3 গুণ বেড়ে যাচ্ছে, যেটা বেড়ে যাচ্ছে সেটা তোমার আই। এখানে বাড়ছে কত, 1 ইউনিট। তো এই 1 ইউনিট কত বছরে বাড়ছে, তুমি বলছো 4 বছরে বেড়েছে, তো 1 ইউনিটের মানই তবে 4। এবার বলছে কি একটা পি তবে কত বছরে 5p হবে, মানে 5 গুণ হবে। তো এখানে দেখো আইটা কত রয়েছে, এর ডিফারেন্টটা দেখে নাও, পি থেকে 5p। তো তুমি দেখতে পাচ্ছ এখানে ডিফারেন্ট 4 ইউনিটের। তো 1 ইউনিটের মান যদি 4 হয়, তো 4 ইউনিটের মান কত হয়ে যাবে, তুমি বলবো আরে আর 4 ইউনিটের মান 16 হয়ে যাবে, তবে মানে 16 বছর হয়ে যাবে 5 গুণ যদি করতে চাই। তো ক্লিয়ার কন্ডিশন, দ্যাটস ইট, ক্লিয়ার, কোথাও প্রবলেম নেই। তো চলো নেক্সট দেখবো। দেখো 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কটা করো। কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কি হলো, সেটা কি হয়ে গেল, 7 গুণ হয়ে গেল। তো এটা আইটা কত, এর ডিফারেন্টটাই আই তবে কত, 6 গুণ। মানে আই সমান কত, 6 গুণ। আর এই 6 গুণটা হয়েছে কত, 7 বছরে হয়েছে। এই 6 গুণটা হয়েছে তোমার 7 বছরে। কত বছরে, 7 বছর। এবার আরো বলছে তোমাকে একটা পি, সরি এখানে মিস করলাম কিছু, মিস সরি। দেখো কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, আচ্ছা দ্বিগুণের কথা বলছে, একটা পি সেটা 2p হচ্ছে। মানে এখানে যদি ডিফারেন্স দেখো তো কত, 1p এর দ্বিগুণ বলেছিলাম আমি, 7 বছরটাকে আমি গুণ হিসাব ধরে নিয়েছি তখন। এটা কত, 1 ইউনিট, মানে 1 সুদ রয়েছে। আর এই 1-এর জায়গাতেই মনে 1 ইউনিট বাড়তে তাকে 7 বছর লেগেছে। কত বছর লাগলো, 7 বছর লাগলো। তো এবার দেখো পি থেকে তোমার 7p হবে, মানে 7 গুণ হবে। কত গুণ হবে, 7 গুণ হবে। তো এখানে আইটা কত, এখানে ডিফারেন্টটা কত, আয়ের ডিফারেন্ট এখানে 6 ইউনিট। ঠিক আছে, আয়ের 1 ইউনিট হতে তোমার 7 বছর লাগছে, 6 ইউনিট হতে তোমার কত লেগে যাবে, এখানে 7 দিয়ে গুণ হয়ে যাবে। 7 দিয়ে গুণ করলে কত, 6 7 কত, 42 বছর লেগে যাবে এখানে। এখানে ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। এবার দেখো 22 নম্বর, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়। দেখো আবার বুঝো, পি হলো সেটা হচ্ছে 3p হচ্ছে, আই এখানে কত, 2, আই কত এখানে 2, মানে ডিফারেন্টটাই আই। আর এই 2 ইউনিটটাই বাড়ছে কত, 7 বছরে হচ্ছে। এবার দেখো এখানে বলছে একটা পি সেটা 5p হচ্ছে। এখানে যদি ডিফারেন্স দেখো তো কত, আয়ের কত ডিফারেন্স, তো তুমি বলবা এখানে 4 ইউনিট ডিফারেন্স। 2 ইউনিটের মান যদি 14 হয়, 2 ইউনিটের মান যদি 7 হয়, তো 1 ইউনিটের মান যদি বের করবে তো কি হয়ে যাবে, এর নিচে চলে আসবে। এখানে 4 ইউনিটের মান কত হয়ে যাবে, তো তুমি ইজিলি বলতে পারছো কি 14 হয়ে যাবে, মানে 14 বছর হয়ে যাবে। দেখো ভালো করে বুঝো, 2 ইউনিটের মান যদি 7 হয়, তো তুমি যদি 1 ইউনিটের মান বের যদি করো তো এরকম আসবে 1 ইউনিটের মান। 4 ইউনিটের মান যদি বের করো তো তোমার কি এখানে 4 দিয়ে তোমাকে কি করতে হবে, এখানে কত 2, তো কত হবে 14 হবে। ঠিক আছে, মানে 14 বছরে। 23 নম্বর দেখো, 6,000 টাকা এমন 2 ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। অংশ দুটি কত। তো দেখো একটা জিনিস ভালো করে বুঝো, 10% হারে 2 বছর সুদ কত হবে, তুমি বলবা 20% হবে। এটার সাথে ইকুয়ালের কথা বলছে 4% হারে 10 বছরের সুদের, মানে সমান রয়েছে। আমি যদি ইন্ডিকেট দেওয়ার জন্য শুধু ধরে নিই P1 আর এদিকে ধরে নিই P2, ঠিক আছে,
তো এটা কন্ডিশনের কথা বলছে, দুই দিকে আমি ইকুয়াল করবো, দুই দিক থেকে যদি কাল্টি খাও তো P1 আর এদিক থেকে চলে আসবে P2। দেখো আগেই কাটাকাটি করে দিতে পারো, বা এভাবে করে নিয়ে আসার পর তুমি কাটাকাটি করতে পারো। তোমার কত 2 আর নিচে কত 1, দুটো কথা একই, তুমি উপরেই কাটতে পারো, এখানে এসে কাটতে পারো। তো দেখো এই দুটোকে যদি এড করো টোটালটা কত, কারণ টোটাল টাকা এখানে দেওয়া ছিল বলে টোটাল টাকা আমি এড করছি। এখানে দেখতে পাচ্ছি 3 ইউনিটের মান এখানে বলছে 6,000 টাকার কথা বলছে। 1 ইউনিটের যদি মান বের করো তো এখানে কেটে যাবে, কাটলে কত হয়ে যাবে, 2,000 টাকা হয়ে যাবে। তো 1 ইউনিটের মান যদি 2,000 হয় তো 2 ইউনিটের মান তোমার কাছে কত হয়ে যাবে, 4,000 হয়ে যাবে। আর 1 ইউনিটের মান তো তুমি দেখতেই পাচ্ছ কি 2,000। এখানে 4,000 আর 2,000 দেবে রাইট অ্যান্সার, কারণ অংশ দুটোই এখানে চেয়েছিল। নম্বর এখানে রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নেবো। চলো 24 নম্বর। এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছরের দুই পুত্রের নামে এমন ভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। 18 বছর বয়স যখন হবে তাদের দুইজনেরই, তখন কিন্তু সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন, বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন এটার কথা কিন্তু উল্লেখ করছে। তো এখানে দেখো তাদের বয়স রয়েছে কি, একজনের 10 বছর একজনের 14 বছর, তো বড় ছেলে তো এটা, ঠিক না? এবার যখন 14 বছর হবে দুইজনেরই, যখন 14 বছর হবে, 14 বছর বলছি কেন, 18 বছর যখন হবে তাদের পূর্ণ হবে, তখন কিন্তু তাদের যে অ্যামাউন্ট সুদ যেটা সেটা কিন্তু ইকুয়াল হবে, এটা কথা বলছে। এখান থেকে যদি তুমি দেখো তো 8 বছরই আসবে, এখান থেকে তুমি দেখো তো 4 বছর আসবে। তো দেখো 8 বছরে যদি 10% সুদ বের করো তো P1 এর কন্ডিশন যদি বলি তো 80% হয়ে যাবে। আর এদিকে P2 এর যদি কথা বলি, এখান থেকে দেখো 4 বছর মানে 14 থেকে 4 যদি এড করো তো 18 হচ্ছে, মানে 4 বছরের 10% হারে বের করো তো 40 হচ্ছে। দুই দিক থেকে এই কালটি খাবিয়ে নাও, ঠিক আছে? তো এটা আমাদের চলে আসবে ওপরে 40 নিচে 80। অঙ্কটাই যদি করো তো ওপরে 1 নিচে 2। তো দেখো যার সামনে যে রয়েছে তার মান সে রয়েছে, এই দুটোকে যদি এড করো, আমি এখানে দেখতে পাচ্ছি 3 ইউনিট, এই 3 ইউনিটের মানই তবে কত হয়ে যাবে, 30,000 টাকা। তুমি এখানে ডাইরেক্টলি এখানে বসিয়ে করতে পারো, বা ডাইরেক্ট এখান থেকে কেটে দিতে পারো, বা তোমাকে যদি দেখাতে হয় আমি তোমাকে যদি ভালো করে দেখে বলবো 3 ইউনিটের মান 30,000 টাকা, এভাবে করে বলবো 1 ইউনিটের মান কত হয়ে যাবে, তবে 10,000 টাকা হয়ে যাবে 1 ইউনিটের মান, ঠিক আছে? এভাবে করে কাটাম কুটাই হয়। এবার তোমাকে কি বের করতে বলেছে সেটা দেখো। এখানে বলছে বড় ছেলেকে কত টাকা দেওয়া হয়েছিল, বড় ছেলে কোনটা, 10 বছর বয়সের বড় ছেলে না 14 বছর বয়সের বড় ছেলে ছিল? তোমরা বলবা কি 10 বছর থেকে 14 বছরের ছেলে রয়েছে, তো 14 বছরের ছেলেটা হচ্ছে বড় ছেলে। তো দেখো প্রথম ছেলেটা P1, দ্বিতীয় ছেলেটা P2, তো P2 এর মান কত রয়েছে, এখানে দেখতে পাচ্ছি P2 এর মান কত, 2 ইউনিট রয়েছে। দেখো 1 ইউনিটের মান যদি 10,000 হয় তো 2 ইউনিটের মান কত হয়ে যাবে তোমার কাছে, 20,000 টাকা হয়ে যাবে। এবার একটা জিনিস বুঝো, এখানে আমাদের উত্তর কিন্তু বি, কিন্তু বইয়ে দেওয়া রয়েছে এ নম্বর, ঠিক না? কারণ এখানে বড় ছেলের কথা বলেছে, ছোট ছেলের কথা বলতো তখন এটাই হতো, বাট বড় ছেলের কথা যেহেতু বলেছে সেহেতু 20 বেরোচ্ছে, মানে 20,000 বেরোচ্ছে। চলো দেখো 25। এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাঙে এমন ভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ, এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদের সমান হয়। প্রথম অংশ কত টাকা, প্রথম অংশ কত টাকা ছিল সেটা চাইছে। দেখো প্রত্যেকটাকে নিয়ে নাও, যেহেতু সবগুলো ইকুয়ালের কথা উল্লেখ করছে এখানে। তো আমি দেখতে পাচ্ছি 5 বছরের 5% হারে 4 বছরের সুদ, তো তোমার কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। এটার সাথে 6% হারে 5 বছরের ইকুয়াল বলছে 5 6 30 হয়ে যাবে। এটার আবার বলছে 8% হারে 5 বছরের, 5 8 40। এগুলো সবগুলো কিন্তু সুদ কিন্তু সমান বলছে, এটার কন্ডিশন বললো, ঠিক আছে? এরকম যদি তুমি P1 করে ধরো, এগুলোকে একটা ইন্ডিকেট দাও কি P1, তারপরে P2 যদি ধরো, জাস্ট তোমাকে এগুলো করার জন্য P3 এটা। তো এদেরকে যদি বের করতে চাও এখান থেকে, কারণ প্রথম অংশের কথা বলেছে তো প্রত্যেকটা অংশ তো বের করতে হবে তোমাকে, মানে আমি বোঝাতে চাইছি তোমাকে কি P1 অনুপাত, P2 অনুপাত, P3 অনুপাত তোমাকে নিয়ে আসতে হবে এখান থেকে। তুমি কিভাবে নিয়ে আসবা এই আকারটা, যখন এখান থেকে বের করবা তো তোমাকে সবটা সমান কিছু তো ধরতে হবে, তুমি 1 ধরো, x ধরো, যা ধরো। যদি 1 ধরো তো ওপরে 1 লাগবে, x ধরলে ওপরে x লাগবে। তো আমি দেখো তোমাকে ইন্ডিকেট করছি কি 1 ধরছি এই সাইডটাতে পুরোটা, এই এই তিনটারই মান আমি ধরে নিচ্ছি কি 1।
ওয়ান ধরে নিচ্ছি, বা এক্স ধরতে পারো, পি ধরতে পারো, যা ধরতে পারো, ডাজেন্ট ম্যাটার তোমার। তো যদি আমি একটার মান বের করি পি ওয়ান এর, তো এ কি হয়ে যাবে, এর সাথে নিচে চলে আসবে। মানে তোমাকে আমি বুঝাতে চাইছি কি, এর নিচে এটা চলে আসবে। আমি যখন পি টু তখন বের করব, তখন কি হয়ে যাবে, 30 এর নিচে চলে আসবে। তো মুদ্রা জিনিস আসল আসল কথা তোমাকে আমি ক্লিয়ার করাচ্ছি। দেখো এরকম হয়ে যাবে। এবার তুমি এক্স ধরতে, এটাকে তো ওপরে ওপরে এক্স থাকতো, ঠিক না? এক্স ধরলে আবার এক্স কে ই করতে হতো, তুমি এক ধরে নিলে পুরো ঝঞ্ঝাটি শেষ। এবার দেখো সবটার মান পেয়ে গেলা, মানে এক এক করে সিঙ্গেল সিঙ্গেল করে প্রত্যেকটার মান পেয়ে গেলা। তাদের অনুপাতে নিয়ে আসার জন্য তুমি এই যে তাদের মানগুলো, তাদের যে রয়েছে সেম ভাবে এবং অনুপাতে বসিয়ে দাও, তো তাদের অনুপাতে চলে আসবে, ঠিক আছে? এবার দেখো 20, 30 আর 40 এর যদি লসাগু নাও, তো তোমার কাছে কত আসবে, 120 আসবে। আর এই 120 কে তুমি সবটা দিয়ে গুণ করে দাও। যদি গুণ করে দাও, তো তোমার কি হয়, ইউনিট ডিজিটে চলে আসবে, মানে সিঙ্গেল ডিজিটে চলে আসবে। 40 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে, তো তুমি বলবা 3 হবে। এটা দিয়ে কাটলে কত হয়ে যাবে, 30 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। এটা দিয়ে কাটলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কত, 6। তো এটা অনুপাতে পেয়ে গেলা তিনটারই মান। এবার যখন তিনটার মান পেয়ে গেলা, আর তিনটা টোটাল টাকাটা এটা দেওয়া রয়েছে, তো টোটাল এখানে দেখে নাও। তো টোটাল দেখতে পাচ্ছি এখানে 13 ইউনিট, আর 13 ইউনিটের মান 13,000। 13 ইউনিটের মান বলছে 13,000। তো আমরা ইজিলি বুঝতে পারছি 1 ইউনিটের মান কত হবে, ঠিক না? 1 ইউনিটের মান হয়ে যাবে তবে আমাদের কাছে 1 টাকা। এবার চাইছেটা কি, প্রথম অংশ, তো প্রথম অংশ 6 ইউনিট ছিল, তো মানে 6,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে? এখানে এই নম্বর। চলো 26। 5400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদে আসল, এবং দ্বিতীয় অংশের 5 বছরের 5% হারে 6 বছরের সুদে আসলে সমান হয়। অংশ দুটি ভালো করে বুঝো। দেখো এবার কিন্তু সুদ আসল বলেছে। সুদ দেখো আসল কি থাকে, যদি কোনো আসলের কন্ডিশন বলি, তো আসল 100% থাকে। এবার সুদ তাতে কতটি এড হচ্ছে সেটা দেখার বিষয়। দেখো 8% হারে 5 বছরের সুদ, তো 5 4 40% সুদ এড হচ্ছে, ঠিক আছে? এখানে 5 কে 5 6 বারে কত, 30% সুদ এড হবে। তো আমি যদি এরকম দেখাই কি পি ওয়ান বা এক্স ওয়াই ধরতে পারো, যা ধরো, এটা ইন্ডিকেটর হিসাবে ধরছি তো তোমাকে। তো এখানে কত হয়ে যাবে, এটা এড হয়ে যাবে। তো তুমি দেখো এখানে যদি এড করো এই প্রথম অংশের সাথে প্রথমটাকে, তো তোমার কত হয়ে যাবে, এটা 40 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটার সাথে ইকুয়ালের কথা বলছে এদিকে, তো আসল তো আমাদের এদিকে কত হয়ে যাবে, পি টু যদি আমি ইন্ডিকেট করি, তোমার কত হয়ে যাচ্ছে, 130 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ক্লিয়ার। দুই দিক থেকে কাল্টি খাওয়াতে পারো, এখানেই কাটাকাটি করে নিতে পারো। তো চলো আমি জিরো গুলো কেটে দিলাম। তো ওপরে 13, নিচে 14, ক্লিয়ার। এই দুটোকে এড করে দেখো, তো তোমার কাছে আসবে 27। এই 27 ইউনিটের মানই তবে এই টোটাল টাকাটার কথা বলেছে, ঠিক আছে? এটা 1 ইউনিটের মান যদি বের করো, তো এখানে কত চলে আসবে, ডবল বারে কাটবে, মানে 200 চলে আসছে। এবার তোমাকে চাইছেটা কি সেটা দেখো। অংশ দুটি কি কি, তো এক এক ইউনিট মানে 200, তো 13 ইউনিট মানে কত হয়ে যাবে, 13 13 কত হয়ে যাবে, 2600। আর 14 ইউনিটের মান, 1 ইউনিটের মান 200, তো 14 ইউনিটের মান কত হয়ে যাবে, 2800। এই দুটো অংশ কোথায় রয়েছে দেখো, দুটো অংশ আশা করি ক্লিয়ার। চলো না 27 নম্বর। এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর এবং 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদ আসল সমান পাবে। ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল, বড় ছেলের নামে কত টাকা রেখেছিল সেটা চাইছে এখানে। এবার কিন্তু সুদ আসল বলেছিল, আগেরটাতে যদি দেখো শুধু সিঙ্গেল সুদ বলেছিল। এবার দেখো 20, এখানে 10 বছর রয়েছে, 10 বছর থেকে তুমি 20 বছরে আসবো, তো 10 এদিকে। আর 14 বছর থেকে যদি তুমি আসো 20 বছরে, তো তোমার কত বছর, 6 বছর তোমার টাকা থাকছে, এর 10 বছর থাকে, ছোট ছেলের 10 বছর থাকছে, বড় ছেলের 6 বছর থাকছে। এবার দেখো সুদ আসল, তো আসল তো আমি একটা জিনিস তোমাকে আগেরটাতে বললাম কি 100% থাকে। এবার সুদ আসল করতে হবে। তো 6 বছর, 10 বছরে যদি সুদের কথা বলি, কারণ 10 বছরের ছেলে 20 বছরে আসছে, তো 10 বছর বাড়ছে। তো 10 বছরে 8% হারে করে যদি বাড়ে, তো কত, 80% হবে, ঠিক আছে? আর যদি এদিকে 6 বছরের 8% করে বাড়ে, তোমার কত হবে, 48% বাড়বে। আর এখানে সুদ আসলটাও এড হবে, যদি আসলটাও এড হয়, তো তোমার কত হয়ে যাচ্ছে, পি পি ওয়ান যদি আমি ইন্ডিকেট করি, তো পি ওয়ান সমান তোমার 180 হয়ে যাবে। আর এদিকে 48-এর সাথে 100 যদি এড হয়, তোমার কত হয়ে যাচ্ছে, 148। দুই দিক থেকে কাল্টি খাওয়াতে পারো, বা ওখানে কাটাকাটি করে ছোট করে নিতে পারো। আমি এখানে কেটে দিচ্ছি। দেখো 2 দিয়ে কাটলে এটা কত, 90, 2 দিয়ে যদি আমি একে কাটি, এটা কত,
7 আর এটা 4, আরো 2 দিয়ে কেটে যাবে, তো এটা আমাদের চলে আসবে এটা, আর এটা যদি কাটি তো 37 চলে আসবে। মানে দুই দিক থেকে যেহেতু কাল্টি খাওয়ালো, 37 ওপরে, নিচে আমাদের এই সংখ্যাটা। দুটোকে যদি এড করি তো আমি দেখতে পাচ্ছি এখানে কত 2 আর এই 7 একে 8, মানে 82 ইউনিট। আর 82 ইউনিটের মানে তোমাকে বলছে 82,000-এর কথা বলছে। ঠিক আছে, এখানে একটা জিরো ছুটে গেল, জায়গাটা ছোট পড়ে যাচ্ছে, আমি তোমাকে দেখাই। আশা করি এই জিনিসগুলো বুঝে গেছে। ঠিক আছে, তো 82 ইউনিটের মান যদি 82,000 হয়, আমি যদি তোমাকে এখানে যে দেখাই ইউনিটের মান তোমার 82,000 হচ্ছে, তো 1 ইউনিটের মান কত হবে? তো তুমি কাটবা, এখানে কত হয়ে যাবে? 1,000 হয়ে যাবে। এবার তোমাকে চাইছে এটা কি, বড় ছেলের, বড় ছেলে কোনটা হবে এবার ইন্ডিকেট করো। দেখো একটা জন 10 বছরের ছিল, একজন 14 বছরের ছিল। 14 বছরের যে ছেলেটা ছিল তো বড় ছেলে, মানে P2 যেটা ধরেছি সেটা তবে বড়, কারণ প্রথম এটা ধরেছিলাম তারপরে এটা। তো P2 এর মান কোনটা? এটা। তো 1 ইউনিটের মান এটা, তো 45 ইউনিটের মান কত হয়ে যাবে তুমি বলবা। তো 1 ইউনিটের মান 1,000, 45 ইউনিটের মান 45,000। কোথায় রয়েছে? 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো 28। সুদের হার 5% বৃদ্ধি পেলে 10,000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে? তো এটা কি রয়েছে? আয় রয়েছে, এটা কি রয়েছে? পি রয়েছে, এটা কি রয়েছে? আয় আর রয়েছে। তো আমরা কি জানি? আই সমান PTR/100 জানি, যেটাতে বসে আমরা করে নেবো, ঠিক না? আয় তো আমরা এটা জানি, আসলে আমাদের 1000 জানি, আর 5% বলছে টাইম আমাদের বের করতে হচ্ছে, নিচে আমাদের 100 লাগবে। তো জিরো, দুটো জিরো কাটা গেল, একটা জিরো কাটা গেল। তো দেখো 5t সমান আমাদের কত? 8। তো টি সমান আমাদের কি হয়ে যাবে? এত কিছু করার দরকার নেই, ডাইরেক্ট করবো, তো আমি জাস্ট দেখানোর জন্য করছি। 5 একে 5, উপরে 3, নিচে 5, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এখানে কি নম্বর right? সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা হবে? তো মানে কি রয়েছে? এটা আয় রয়েছে, এটা কি রয়েছে? টি রয়েছে, আর এটা আর রয়েছে, মানে তোমাকে আসল এখানে বের করতে বলছে। তো আমি সবটা জায়গায় মানগুলো পুট করি। 100 আয় রয়েছে, আর এখানে পি তো আমাদের বের করতে হবে 10 বছরের কন্ডিশন, 2% হারে এটা, এটা হবে। ঠিক আছে, এখানে কত? 20 হয়ে যাবে, 20 দিয়ে কাটলে এটা 5। ঠিক আছে, 20 হলো, 20 দিয়ে কাটলে কত? 5, আর কোনাকুনি গুণ হলে তোমার কত হচ্ছে? আসল 500 টাকা। এখানে আমাদের এটা রাইট হয়ে যাবে। চলো 30 নম্বর। সুদের হার 2% বাড়লো বছরে ছ 6,000 টাকার 3 বছরের সুদ কত বেশি সুদ পাবে? এখানে ডাইরেক্টলি দেখো, এখানে কি রয়েছে? আর রয়েছে, পি রয়েছে, আর টি রয়েছে। তুমি বসালে দেখো আয়ের মান এখানে চাইছে যেহেতু, তো বসাও। তো আসল কত? 6,000 টাকা, 3 বছরের জন্য 2%। দুটো জিরো, দুটো জিরো কাটা। তো 3 কে 3 6, 6 6 কত? ছোট 33 নম্বর। এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা, 20 বছরের 20,000, 10,000 টাকা এবং 20,000 টাকা আলাদা আলাদা ভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। দেখো সিম্পলি এটা যদি ডাইরেক্ট করতে চাও ডাইরেক্ট করতে পারো, তুমি যদি বসিয়ে করতে চাও তো বসিয়ে করো। দেখো তুমি ফর্মুলাতে যদি বসাও তো প্রথম কত? 10,000 ছিল, 10 বছরের কন্ডিশন বলছে, আর তুমি জানো না, তার গুণ হিসাবে বসাও, নিচে 100 লাগাও, প্লাস পার্থক্যের কথা যেহেতু বলেছে। আর এখানে দেখো 10 বছরের কন্ডিশন, একটা 20 বছরের কন্ডিশন বলছে, তো তোমাকে এভাবে লিখতে হবে। মানে যেহেতু পার্থক্য বলছে, তুমি পজিটিভে নিয়ে আসবা, তো বড়টাকে লিখে নাও আগে 10 বছর, ঠিক না? না তো মাইনাস চলে আসবে। তুমি ভাবো মাইনাসে আসলো তো কিভাবে হলো এটা? আর পার্থক্য যেহেতু বলছে 10 বছরের, তাতে লিখে দাও 10। দেখো এটা কি রয়েছে? টি রয়েছে, এটা কি রয়েছে? পি রয়েছে, দুটো পি, দুটো আলাদা আলাদা, সেগুলো সেই জন্য এদেরকে কি করলাম? মাইনাস করলাম, যেহেতু এদের পার্থক্যর কথা বলেছিল। এটা ডাইরেক্ট বেরোয়, বাট আমি তোমাকে দেখানোর জন্য এগুলো কি করছি। এটা ঠিক আছে। এবার তুমি দেখো তিনটা জিরো, তিনটা জিরো এখানে সরিয়ে দিতে পারো, সবটাতে যেহেতু যাবে তো সেহেতু কেটে দিতে পারো, কোনো রকমের প্রবলেম হবে না এখানে। আর তুমি আরো একটা জিরো করে কেটে দিতে পারো, বা দুটোই জিরো করে কেটে দিতে পারো, দুটোই জিরো যেহেতু কাটছে। বা নাও কাটতে পারলে কোনো ক্ষতি নেই, কোনো রকম প্রবলেম নেই, এখানে লসাগু নিয়ে আবার গুণ হবে। তো যদি কেটে দাও তো তোমার লসাগু টাসাগুলো আবার আর দরকার পড়লো না। এখানে দেখো, এখানে কত বলো? 2 আর বাস, এখানে কত? আর বাস, আর এটাই বলছে 5। এখানে যদি বাদ করো তো তোমার কত আর বাসবে? মানে 5। ঠিক আছে, 5% হারে এখানে উত্তরই তোমার চলে আসে। না যদি কাটাকাটি করতে, তোমার একটু লেন্দি প্রসেস হতো, আর কিছু না। কত? 32। এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা
করে যথাক্রমে 6 বছর 6 বছর এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলে মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য দেখো 6 বছর আর 5 বছরের জন্য 8% হারে। তো 6 8 48% একবার রেখেছে, আর যদি 5%, 5 বছরের কন্ডিশনের কথা বলি 5 8 40 রেখেছে। এই দুটো সুদ, আর এই দুটোর মধ্যে পার্থক্যর কথা বলছে 8%। এর 8% বের করো না, তোমার উত্তর হয়ে যাবে। তো তোমাকে পার্সেন্ট, যে কোনো সংখ্যার পার্সেন্ট বের করতে শিখিয়েছিলাম তোমাদের যখন সরল সুদ বলছি, প্রফিট এন্ড লস করিয়েছি, পার্সেন্টেজ করিয়েছি, যে কোনো সংখ্যার পার্সেন্টেজ দেখা মাত্র বের করার কন্ডিশনের কথা বলেছিলাম। তো সেখানে এটাতে ইউজ করে না। দেখো বেসিক দিয়ে গেলেও কোনো ক্ষতি নেই, এখানে যদি ইউজ করো এটা গুণ হয়ে যাবে। তো গুণ হয়ে গেলে কত হয়ে যাবে, 8 কত 120 হয়ে যায়, ঠিক আছে। আর এখানে 3টা জিরো ছিল, তো 2 ঘর পর দশমিক মানে 2টো জিরো আউট, মানে 1200 এখানে 8% এর মান, এখানে ডাইরেক্টলি 1200, ঠিক আছে। চলো 33, এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে এবং 6 বছরের জন্য 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য এত। এবার সুদের পার্থক্য অলরেডি দেওয়া রয়েছে, তো বের করো। আর তোমার 10% হারে 3 বছরে এটা কত 48 হচ্ছে এদিকে, আর এদিকে কত 30 হচ্ছে। এদের পার্থক্য আমি দেখতে পাচ্ছি কত 18, ঠিক আছে 18%। আর এই 18% মানে 1800 কথা বলছে, তো 1% এর মানে কত ইজিলি বেরিয়ে যাবে। তো তুমি বলবা 100 1% এর মান চাইছে এটা কি, প্রতিটির মূলধন কত, তো মূলধন কত থাকে পার্সেন্টেজে যদি কথা বলি তো 100% থাকে। 1% এর মান যদি 100 হয়, তো 100% এর মান কত হবে, 100% এর মান কত হয়ে যাবে 10,000 হয়ে যাবে, ঠিক আছে। কোথায় রয়েছে, এটা রয়েছে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো চমৎকার। এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন, সুদের পার্থক্য কত টাকা হবে। সুদের পার্থক্য চাইছে, তো আগের মতো করে বের করো। দেখো 5 বছরে 5 8 40, আর 6 বছর 7% হারে, তো তোমার কত 42 হবে। তো এদের সুদের পার্থক্য কত এখানে দেখে নাও। তো তুমি বলবা 2%, এর থেকে 2% এর মান বের করো না, 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, এখানে 10,000 রয়েছে তো 20,000 হয়ে যাবে। 2 ঘর পর দশমিক বসলে তোমার কত, দুটো জিরো আউট মানে 200 টাকা হয়ে গেল। দেখো আমি তোমাকে বলতে চাইলাম কি, এটা টাকা যেটা রয়েছে এর সাথে 2 দিয়ে গুণ করে দাও, গুণ করলে কত 20,000 টাকা দেখাবে তোমাকে। বাট 2 ঘর পর দশমিক বসালে তোমার এই 2% এর মান বেরিয়ে যাবে, তোমার 200 টাকা। কোন মূলধন 4 বছর সুদে আসলে এটা এবং 10 বছর সুদে আসলে এত টাকা হয়, তো আসল কত। দেখো এটা তো কন্ডিশনটা কি হয়, 4 বছরের কথা বলছে এখানে, ভালো করে বুঝবা। এটা নতুন টাইপ রয়েছে, এটা সুদ প্লাস আসল বলছে 1240 টাকা। 10 বছরের কন্ডিশনের কথা বলছে সুদ প্লাস আসলের কন্ডিশনের কথা বলছে, সেটা বলছে 1600 টাকা। এবার এই দুটোর ডিফারেন্ট দেখো, তো তুমি বলবা এখানে 6 বছর ডিফারেন্ট রয়েছে। এদের যদি ডিফারেন্ট দেখো, তো তুমি বলবা কি এখানে কত রয়েছে 0 6, বড় থেকে ছোটকে বাদ করছে, আর 3 মানে 36। তো 6 বছরের কন্ডিশনের কথা বলছে, তোমার এই টাকার এই এত টাকার কন্ডিশন বলছে। আমি যদি 1 বছরের কন্ডিশন বের করি, তো তুমি 6 দিয়ে কেটে দিবা, 6 দিয়ে কাটলে কত 6 6 36 মানে 60 টাকা। এটা কি সুদ, যখন দেখো এদের ডিফারেন্স যখন বের করছো, তো এই যে টাকাটা ডিফারেন্ট করে বের করতে পারছো। তো 6 বছরের সুদ বলছে 360 টাকা। 1 বছরের সুদ, অনলি সুদ আমি এখানে লিখে দিচ্ছি যাতে ক্লিয়ার হয়ে যাও। 1 বছরের সুদ, অনলি 1 বছরের সুদ তোমার 60। এখানে 6 বছরের সুদ ছিল, আমি এখানে লিখে দিচ্ছি যাতে তোমরা ভালো করে ইন্ডিকেট করতে পারো। 6 বছরের সুদ যেটা বেরিয়েছিল সেটা 360 বেরিয়েছে। এটা ওদের ডিফারেন্ট করে বের করলে তখন এই কন্ডিশনে আসছে। 1 বছরের সুদ যদি 60 হয়, তুমি যে কোনো এটা ইকুয়েশনে বসিয়ে করতে পারো, এটা ইকুয়েশনে বসিয়ে করতে পারো, তোমার ইচ্ছে খুশি অনুসারে করে নিতে পারো। দ্বিতীয় ইকুয়েশনে বসায় আর আসল চাইছে, আর এটা সুদে আসলে আছে আমি জানি। তো আসল কি করে বের করবো, 1 বছরের সুদ যদি 60 টাকা হয়, তো 10 বছরের সুদ কত হবে, তুমি বলবো 600 টাকা হবে। 600 টাকা যদি এর মধ্যে সুদ 8 থাকে, তো আসল কতটা রয়েছে, তুমি বলবো 1000 টাকা রয়েছে। 33 নম্বর, 8 বছরের সুদ আসল বলছে, 10 বছরের সুদ আসল বলছে। দেখো আবার আগের মতো রয়েছে 8 বছরের, ওটাতে যদি কারো কোনো কনসেপ্ট ছুটে থাকে তো এটাতে ক্লিয়ার হয় 10 বছর, ঠিক আছে। এদের ডিফারেন্স যদি দেখো 2,
এদের ডিফারেন্স দেখে না, এদের যদি ডিফারেন্স দেখো তো তোমার কাছে কত আসছে, 0 আসছে, তোমার 8 আসছে, এক তো 8 80 হচ্ছে। মানে এখানে যেটা বেরোলো 2 বছরের, ঠিক আছে, সুদ অনলি সুদ বেরোচ্ছে 80 টাকা। 1 বছরে তুমি বের করতে পারো, জাস্ট দেখানোর জন্য আমি এগুলো ক্লিয়ারিটি করছি, কিন্তু মাথায় রাখবা যে 1 বছরের সুদ কত আমার 40। 1 বছরের সুদ যদি 40 হয়, আর এখানে দেখো সুদের হার চাইছে, এবার কিন্তু সেই চাইছে না আসলটা, তোমাকে আসলটা এই মতোই বের করতে হবে। তো দেখো আমি যদি লিখি কি এখানে আয় কত রয়েছে, 40 রয়েছে, টি কত রয়েছে, আমি যদি যে কোনো একটা ইকুয়েশন ধরে করতে পারো, আমি যদি দ্বিতীয়টা ধরি তো তোমার কত, টি কত, 10 বছরের কথা বলছে, আর এখানে পি কত হবে। তো তুমি দেখো তোমার সুদ কত, 1 সেকেন্ড, এখানে দেখো 1 বছরের সুদ কত তোমার, 1 বছরের সুদ 40, 10 বছর যদি দ্বিতীয় ইকুয়েশনটা ধরো, 10 বছরের কন্ডিশন ধরে যদি করো, তো 10 বছরের সুদ কত হয়ে যাবে, 400 হয়ে যাবে। আর টাইম কত, 10 বছর। আর আসল কত হবে, আসল দেখো সুদ আসল রয়েছে এটা, তো 10 বছরে তো 400, তো এখানে সুদ আসল দুটোই এড রয়েছে, তো সুদটা যদি বাদ করে দাও তো আসল কত পড়ে থাকবে, তো তুমি বলবো 1000 পড়ে থাক, 800 পড়ে থাকবে, ঠিক না, কত পড়ে থাকবে, 800 পড়ে থাকবে, ওখানে জায়গাটা একটু কম হয়ে গেছে। ঠিক, তোমাকে এখন আরো তোমাকে নিয়ে যেতে হবে এখানে, কত হয়ে যাবে, 800 হয়ে যাবে। আরো একটা প্রসেস রয়েছে এটা করার, বাট তোমাকে এই প্রসেস এই জন্য দেখাচ্ছি যাতে বেটার ভাবে বুঝতে পারো। তো তুমি আই আই সমান পিটি আর বাই 100 যদি তুমি বসাও, তো সেখানে কি আই কত পাচ্ছ, 400 পাচ্ছ, পি কত পাচ্ছ, 800 পাচ্ছ, আর টি কত পাচ্ছ, 10 বছরের কন্ডিশন পাচ্ছ। আর আর তুমি বের করবা, মানে পার্সেন্ট বের করবা, নিচে 100 লাগা, দুটো জিরো কাটা গেল, একটা জিরো কাটা গেল, 8 দিয়ে কাটলে 5 8 40 হয়, মানে আর এর মান কত, 5%। ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো দেখো 35 নম্বর, 5,000 টাকা 2 বছরের সুদ আসল এত টাকা হলে সুদের হার কত। দেখো এটা আসল রয়েছে, টাইম রয়েছে, এটা সুদ প্লাস আসল রয়েছে, তো আসল বাদ দিয়ে দিলে সুদটা পড়ে থাকবে। তো যখন 5,000 থেকে 6,050 টাকা বাদ দিলে কত পড়ে থাকবে, 1,050। এটা কি আই, পি কত আমাদের 5,000, মানে আসলটা 2 বছরের জন্য। তো আর আমরা বের করব এটা নাকি, কাটাকাটি করে নাও, দুটো জিরো, একটা জিরো, গুণ যদি করো তো কত, 10। তো আর এর মান দেখো, এদের গুণ হয়ে কত, 10 এখানে বসবে। আমি চল দেখিয়ে দিচ্ছি, এটা ডাইরেক্ট করা যেত এটা, ঠিক আছে। তো আর এর মান কত হয়ে যাবে, এটা এই 10টার নিচে এক ঘর পর দশমিক বসে যাবে, তখন এত পার্সেন্ট হারে। তো তুমি এখান থেকেই করতে পারতাম, কত বছরে 8% হারে সুদ আসলের এত গুণ হবে। তো আমি তোমাকে কি বলেছিলাম, সবসময় আসল কোনটা থাকবে, নিচেরটা থাকবে, মানে 2/5 রয়েছে যেটা, 5টা আসল, ওপরটা কি তোমার আই, ঠিক আছে। এখানে আর তো তোমার দেওয়া রয়েছে 8%, তুমি লেখো প্রত্যেকটা জিনিস, আই তুমি লিখে দাও এখানে, আই কত 2 রয়েছে, আসল কত, এটা রয়েছে 8% হারে, টাইম তোমাকে বের করতে হচ্ছে, নিচে 100 লাগাতে হচ্ছে, ঠিক আছে। তো দেখো এটা যদি তুমি কাটাকাটি করো তো এটা কত, 4 হয়ে যাবে, আর 4 5 20, 20 দিয়ে যদি এটা কাটো তো কত, 5 বার, মানে টি সমান কত, 5 ইয়ার। 3 নম্বর কি বলতে চাইছে, 15,050 টাকাকে দুটি ভাগে বিভক্ত করো, 5% আর এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত। দেখো এখানে দু রকমের কন্ডিশন বলছে, তুমি যদি একটু ভালো করে বুঝতে চাও এখানে, তো দেখো আমি সিম্পল সিম্পল ভাবে একটা তোমাকে আন্ডারলাইন করে দেখাই। এটা 2 ভাবে করা যাবে, যেভাবে তোমার ইচ্ছা করতে পারো, বাট আমি তোমাকে একভাবে যেটা সবচেয়ে ভালো হয় আর সহজ মনে হয় ওই, দেখো একটা রয়েছে কি, ওটাও সহজ রয়েছে খুবই, বাট যেটা সহজ মনে হচ্ছে কি তোমরা বুঝতে পারবা, সেইভাবে আমি তোমাকে দেখাচ্ছি। এখানে 5% হারে 3 বছরের জন্য এই টাকাটা কথা বলছে, 8% হারে 3 বছরে এই টাকাটা, মানে দুটো মিলে হচ্ছে, দুটো মিলে সুদ পাচ্ছে। আমি 3 বছরে যদি 5% হারে তোমার কত হয়ে যাও, 15, ঠিক না, আমি এক্স ধরে নিচ্ছি প্রথমটার, দুটো অংশ যেহেতু বলছে, আর এটার যদি 8 কাট কত, 3 8 কত হয়ে যাবে, 24 হয়ে যাবে, 24 এক্স হয়ে যাবে। এগুলো পার্সেন্ট ছিল, এইগুলো পার্সেন্ট উঠে মানে নিচে লেগে যাবে, ঠিক আছে। আর এটাই সমান বলছে টাকা, ক্লিয়ার কন্ডিশন। এবার দেখো এখানে যদি ক্যালকুলেশন করো বা কাটামকুটাই করো, ওপর ওপর কাটা করতে পারো, এটা 8 চলে আসবে, এটা কাটলে কত, 5 চলে আসবে, আর নিচে যদি লসা গুণা তো তোমার কত আসবে, 100 আসবে। তো তোমার দেখো আলটিমেট 5 + 8
আচ্ছা, দুটোতে এক্স কেন ধরে নিয়েছে? দুটোতে, একটাতে এক্স আর একটাতে ওয়াই ধরো ইন্ডিকেট হিসাবে, তো এটা তো ওয়াই ধরে নাও। তো এটা, তো দেখো এটা কত, এটা কত, 3 তো কেটে দিয়েছি, তো এটা কত, 100 বেঁচে থাকো। কোনাকুনি যদি গুণ করো, তোমার কাছে যেটা আসছে আলটিমেট, কোনাকুনি যদি গুণ করো তো এদিক থেকে কত হয়ে যাবে? আমি যেটা পাচ্ছি 5x প্লাস 8y সমান আমাদের 100 আর 100 গুণ হয়ে কত হয়ে যাবে? 10,000। এটা একটা ইকুয়েশন, আর এটা দুই ভাগ বিভক্ত করেছে। আমি বলতে পারি এক ভাগ, একটা এক্স যদি থাকে অন্যটা ওয়াই থাকবে, এক্স প্লাস ওয়াই ভাগকে আমি এইভাবে করে দেখাতে পারি। ঠিক আছে, এই দুটো ভাগ। ঐকিক, ঐকিক বলছি কেন, অপনীয়ন পদ্ধতি যেটা টেনে করানো হয় সেই পদ্ধতিতে এটা করে নিতে পারো। ঠিক আছে, দেখো এখানে করা কি হয়, যদি তোমরা একেবারে নতুন হয়ে থাকো, সিম্পলি যে কোনো একটা সংখ্যাকে বের করো, এক্স কে বের করো বা ওয়াই কে বের করো, তোমার কাছে উত্তর হয়ে যাবে। 5 দিয়ে যদি একে গুণ করো, প্রত্যেকটা 5 দিয়ে গুণ হয়ে যাবে, দুটো ইকুয়াল হয়ে যাবে, এই দুটো ইকুয়াল হয়ে যাবে। তুমি যে কোনো একটা সংখ্যাকে ইকুয়াল করে দাও, এটা রয়েছে, এটা সম্বন্ধে আমি জানি কি 10,000। দেখো এত কিছু লেখার দরকার নেই এখানে, এতটা এটাও লেখার দরকার ছিল না, এখানে এইটুকু জায়গাতে হতো, বাট আমি তোমাকে ক্লিয়ারিটির জন্য লিখছি। দেখো 5 দিয়ে যদি এই প্রথম সংখ্যাকে আমি গুণ করে দিই, তো সবটা 5 দিয়ে গুণ হবে। আর 5 দিয়ে গুণ করার মানে কি, একটা সংখ্যাকে ইকুয়াল করার জন্য। ঠিক আছে, দুটো একটা সংখ্যাকে সমান করার জন্য। 5 5 5 25 5, 5 5 25, 25 আর 2 কত, 27, 5 আর 2 7। ঠিক আছে, তো এই যে সংখ্যাটা রয়েছে এটা ইকুয়াল হয়ে গেল কার সাথে, এর উপরের সাথে, দেখো ইকুয়াল হয়ে গেছে। এবার সাইন চেঞ্জ করে নাও, সাইন চেঞ্জ করে এটা কেটে যাবে। দেখো এখান থেকে বাদ হয়ে যাবে, 8 থেকে 5 বাদ হয়ে যাবে, কারণ সাইন চেঞ্জ করেছি, মাইনাস করেছি, এটা প্লাস ছিল মাইনাস করেছি, তো এটা 3 ওয়াই হয়ে যাবে। এখান থেকে বাদ করো, কত, 0, তোমার কত আসবে, 5 আসবে, সরি, 0 আসছে। তোমার এখান থেকে বাদ হয়ে কত, 5 আসছে, 1 চলে আসলো মানে 2, এদিক থেকে 1 চলে আসলো 8, আবার 2, তো এটা তোমার কাছে আসছে। 3 দিয়ে যদি কাটো তো ওয়াই মান পেয়ে যাবা, 3 7 21, 3 5 15, মানে ওয়াই এর মান কত পাচ্ছ, 750 পেয়ে যাচ্ছে। আমি এখানে লিখছি 750। এই দুটো ভাগের মধ্যে একটা ভাগ পেয়ে গেলা, একটা 750 রয়েছে, তো ওয়াই এর মান পেয়ে গেলে, তো এক্স এর মান বের করে নিবা। 750 টাকা এখান থেকে যদি বাদ করে দাও, তো তোমায় বলবা কত, 800 রয়েছে একটা ভাগ। তো মানে একটা এক্স, এক্স এর ভাগ এটা, এটা ওয়াই এর ভাগ, আর এদেরই অনুপাতের কথা বলেছে, এইভাবে করে নাও। তো যদি কাটো 5 দিয়ে, তো কত হয়ে যাবে, 5 দিয়ে কাটলে এটা 16, 5 দিয়ে কাটলে এটা 15, দুটো অনুপাত, দুই অংশ বের করে দেওয়া হয়। 40 নম্বর দেখো, এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য, সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? দেখো দুটো দু রকমের কন্ডিশন বলছে, একটা বলছে 5,000 টাকার কন্ডিশন বলছে, ঠিক না, আর একটা বলছে 3,000 টাকা। আমি প্রত্যেকটা লিখে দিচ্ছি। 2 বছরের জন্য, এটা আসল, এটা তোমার টাইম, আর তো আর তোমাকে ইন্ডিকেট করতে বলছে এটা, আর দুই দিকের কন্ডিশন, এটা 4 বছরের জন্য আর পার্সেন্ট এটা। ঠিক আছে, এটাই যখন দুটো মোট, এটা সুদ পাচ্ছে, মানে এত টাকা পাচ্ছে, এটা এটার কন্ডিশন হচ্ছে, মানে এটা পার্ট আর এটা পার্ট দুটো ইকুয়াল, ইকুয়াল করে যে সুদ পাচ্ছে সেটা হচ্ছে 2200 টাকা। এবার দেখো এখানে দেখো দু রকমের কন্ডিশন করতে পারো, তুমি ডাইরেক্ট কাটাকাটি করে তুমি উত্তর নিয়ে আসতে পারো, বা তুমি লসাগু করে অনেক ঝঞ্ঝাটের মধ্যে নিয়ে আসতে পারো। দেখো যেরকম এখানে দুটো জিরো, দুটো জিরো, সবটাতে কাটতে হবে, কিন্তু এই এই ক্ষেত্রে দুটো জিরো কাটা গেল। তুমি দেখো এখানে যদি আরো কাটতে চাও, তো আরো কাটাকাটি যাবে তোমার, কিভাবে, দেখো একটা জিরো, একটা জিরো কাটা গেল, এখানে একটা জিরো, একটা জিরো কাটা গেল। এবার দেখো আর তো কাটাকাটি যাচ্ছে না, এবার তোমার এই দুটো কি হবে, লস হবে, মানে 10ই আসবে। এদিক থেকে গুণ করে বসাও, কত, 10 আর, আর এদিকে আমি দেখতে পাচ্ছি কত হচ্ছে 12 আর, আর এদিকে লস 10 হবে, তো কোনাকুনি গুণ হয়ে এর সাথে 10 গুণ হয়ে যাবে, মানে একটা জিরো লেগে যাবে জাস্ট। ঠিক আছে, এখানে যখনই যোগ হচ্ছে এটা, তো তোমার কত হচ্ছে 22 আর হয়ে যাবে, আর এদিকে এটা হয়ে যাবে। আর সমান দেখো 22 22 কাটা গেল, আর এর মান তুমি কত পেলা, 10% পেয়ে গেল। ঠিক আছে, আর এটাই আমাদের চেয়েছিল কি, সুদের হার কত, মানে আমাদের হচ্ছে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো, 1500 টাকাকে এমন ভাবে দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগ 10% হারে 5 বছরের সুদ এবং দ্বিতীয় ভাগ 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? সিম্পল সিম্পল ভাবে বুঝো, দুটো, এটাকে দুটো ভাগে ডিভাইড করেছে, আর 10% হারে 5 বছরে, আর 12.5% হারে 4 বছরে যখন দেয় তখন সুদ কিন্তু ইকুয়াল হয়।
তো চলো দেখো দুটোকে অনুপাতে নিয়ে নাও। তো 10% হারে 5 বছরে কতটি সুদ হচ্ছে? 50 হয়ে যাচ্ছে, 50%। এদিকে যদি অনুপাত করে আমি দেখি, তো গুণ করো তো কত, 20 হয়ে যাবে তোমার। এদিকে 8 8 8 আর 2 কত, 10 হচ্ছে, আর 4 4 একে 5, এক ঘর পর দশমিক, তো এটা আউট হয়ে যাবে। মানে এদিকেও তোমার 50%। দুই দিক থেকে যদি কাটো তো তোমার দেখতে পাবা 1:1 কিন্তু এখানে হচ্ছে। তো 1:1 দুটোকে যদি আমি যোগ করতে কত, 2 ইউনিট পাবো। এই 2 ইউনিটের মানই তোমার 1500 টাকার কথা উল্লেখ করছে। তো 1 ইউনিটের মান এখান থেকে আমি এটা ক্লিয়ারিটি 750 টাকা। আর দেখো যেহেতু দুটোই 1 ইউনিট করে, সেহেতু এই 12.5% মান তোমার 750 টাকা হচ্ছে। এখানে সি নম্বর রাইট। দেখো 42 নম্বর, 6 বছর পরে সুদে আসলে বলছে 30% হলে কত বছর পর আসলের সমান হয়? প্রথমে এটা জেনে নাও কি আসল আসল কত থাকে, 100% থাকে। 100% সমান হওয়ার কথাটা বলছে। এখানে 30% যখন হচ্ছে তখন 6 বছর লেগে যাচ্ছে। তো আমি এখান থেকে তোমাকে যদি একটা ঐকিক নিয়মের কথা বলি কি 30% হতে তার 6 বছর লাগে, 1% হতে তোমার কত বছর লাগবে, 100% হতে তোমার কত বছর লাগবে। তো এই যে মানে ঐকিক নিয়মের একটা নিয়ম রয়েছে, যদি সেটা ইউজ করে, কারণ 100% সমান হতে চাইছে তারা। তো চলো সেই জন্য আমি করে দিলাম 100% সমান। এখানে কত 2, তো এটা লাগছে কত, 20 ইয়ার লাগছে। কত ইয়ার? 20 ইয়ার লেগে যাবে। ঠিক আছে, কোথায় রয়েছে? এই নম্বর অপশন। চলো দেখো 43। অনিকেত বলছে 25,000 টাকাকে এমন দুটি আলাদা ব্যাংকে কি বলছে 15% এবং 15% ও 18% হারে জমা রাখে। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? তো সিম্পল ভাবে বুঝো, একে দুই ভাবে করতে পারো। এক এলিগেশন দিয়ে করতে পারো, এলিগেশন দিয়ে করবে তো খুব ইজি লাগবে। বাট বেসিক দিয়ে করো, বেসিক দিয়ে যেটা প্রসেস রয়েছে, একে কি করেছে, দুটো ভাগে ডিভাইড করেছে। মানে আমি ধরে নিলাম কি প্রথমটা এক্স করেছে আর দ্বিতীয়টাকে ওয়াই করেছে, দুটো ভাগে ডিভাইড করেছে। তো এই টাকাটা রয়েছে, এই টাকাকেই 2 ভাগে ডিভাইড করেছে। এটা একটা 1 নম্বর সমীকরণ বলতে পারো। আর দ্বিতীয় সমীকরণ কি হয়ে যাবে, আমি এখানে যদি লিখি, তো একটা অংশকে তো আমি এক্স ধরেছি আর দ্বিতীয় অংশকে ওয়াই ধরেছি। মানে একটা অংশ এক্স ইন্টু তোমার কত, 15। আর এখানে পার্সেন্ট যদি তুলো তো নিচে কত লাগবে, 100 লাগবে। আর এদিকে যদি দ্বিতীয়টা করো, সেটা কত, ওয়াই, আর নিচে কত লাগবে, 100 লাগবে। এটা গুণ ভাবে বসাতে পারো, ডাইরেক্ট বসিয়ে দাও, কোনো ক্ষতি নেই। আর এটাই সমান তাদের পেয়েছে 1 বছর পরে এই টাকাটা পেয়েছে। ঠিক আছে, দেখো 1 বছরের কন্ডিশনের জন্য আমরা এটাকে এইভাবে করে বসাতে পারছি। তো এটা আমাদের কত, এটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার যদি তুমি লসাগু নিবা 100 100, 100 লসাগু আসবে, ওপরে সেম সংখ্যা থাকবে, এদিকে গুণ হয়ে যাবে, মানে দুটো জিরো লেগে যাবে, মুদ্রা কথা। এবার দেখো ওপর ওপর কাটাকাটি করতে পারো। মানে তোমাকে আমি যদি একবার দেখাই, তো এখানে একটা লাইন তোমাকে বাড়তি লিখতে হবে। আর যদি তোমাকে এখানেই আমি ডাইরেক্ট কাটাকাটি করে দেখো, আচ্ছা চলো আমি তোমাকে একবার গুণ করে দেখে দিয়েছি, তারপরে রিমুভ করে দেবো, ঠিক না? যদি আমি বসাই এটাকে, তো লসাগু নিলে কত, 100 আসবে। ঠিক আছে, কত আসবে, 100 আসবে, আর কোনাকুনি গুণ হয়ে যাবে। চলো একবার আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি, না তো তোমরা ভাববা কি কিভাবে আসলো। দেখো লসাগু নিলে কত, 100 আসছে। ঠিক আছে, তো এটা কত হয়ে যাচ্ছে, 15x প্লাস আমাদের 18y সমান। এগুলো ডাইরেক্ট করবা, কিন্তু মাইন্ডলি করবা, এত কিছু তোমার সময় থাকবে না, তো এত পাবা না সময়। এগুলো মাইন্ডলি হয়, কিন্তু এটা তোমার চলে আসবে এখানে। ঠিক আছে, দুটো জিরো লেগে যাবে, কোনাকুনি গুণ হয়ে যাবে। এবার দেখো আরো তোমার কাটাকাটি তুমি করতে পারবে। দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, তো তোমার মুদ্রা জিনিস 3 দিয়ে যদি কাটো, তো প্রত্যেকটা কাটবে। 3 দিয়ে 5 হচ্ছে, তারপরে কত, 3 দিয়ে 6 হচ্ছে, 3 দিয়ে কত, 3 একে 3, 3 3 9, 3 5 15, আর এখানে 3টা জিরো থাকছে। তো এটা পেলাম মানে 2 নম্বর সমীকরণ। তো আমি এখানে লিখে দিচ্ছি এটাকে, আর রিমুভ করে দিচ্ছি। আলটিমেট আমাদের পাওয়া গেল এই সংখ্যাগুলো। আর এখানে আমাদের এটা 0 0, এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। এগুলোকে সরিয়ে দেবো, এগুলো মাইন্ডলি করলে খুব বেশি বেটার হয়। এগুলোকে এত কিছু মানে না দেখানোই বেশি বেটার। বাট আমি তোমাদেরকে ক্লিয়ারিটির জন্য এগুলো সমস্ত কিছু দেখালাম। ঠিক আছে, যে কিভাবে যে দুটো সমীকরণ সেটা কিভাবে আসছে। চলো এবার দেখো 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ যদি কথা বলি, তো 5 দিয়ে গুণ করে দাও, যে কোনো একটা সংখ্যাকে তুমি ইকুয়াল করবা। ও যদি তুমি এক্স কে ইকুয়াল করতে যাও, তো এক্স এর যে সংখ্যাগুলো আছে ওপরের সেটাকে নিতে হবে, ওয়াই কে করতে চাইলে ওয়াই এর নিতে হবে। তো দেখো এক্স এর যে নিচের সংখ্যাটা ছিল 5 ছিল, তো 5 দিয়ে গুণ করে দাও। এখানে দেখো কিচ্ছু নেই, তুমি 1 দিয়ে গুণ করে দাও, তো দেখবা এক্স গুলো ইকুয়াল হয়ে যাবে। তো এটা তো প্রথম ভাগ গেল। দ্বিতীয় ভাগে তুমি যখন গুণ করবে, তখন তোমার কাছে আসবে এটা, আর এদিকে 5, আর এদিকে তোমার কত, 5 25 25 যদি 5 বার পরে, তো কত, 100, তোমার 25 হবে, 3টা জিরো লেগে যাবে। এদিকে দেখো 1 দিয়ে গুণ করলে তোমার কাছে দাঁড়াচ্ছে এটা, আর তোমার এইগুলো সংখ্যাগুলো সেম টু সেম থেকে যাবে। এবার তোমাকে করতে হবে সাইন চেঞ্জ। সাইন যদি চেঞ্জ করে দাও,
দেখো এটা প্লাস রয়েছে মাইনাস করলাম, প্লাস রয়েছে মাইনাস করলাম, প্লাস রয়েছে মাইনাস করলাম, এই সংখ্যাটা কাটা যাচ্ছে, সেই জন্য ইকুয়াল করলাম, কি একটা সংখ্যা বাদ হয়ে যাবে, তখন ওয়াই ওয়াই এর মান বের করে নিতে পারবো। দেখো 6টা মাইনাস রয়েছে, তো মাইনাস ওয়াই বাঁচবে, আর এদিক থেকে যদি মাইনাস বাদ করো তো দেখো বড়টাকে বাদ করে দাও তো মাইনাস পড়ে থাকবে, তোমার 3টা জিরোতে এই মতোই থাকছে, আর 5-এর একটা জিরো হয়ে যাবে, আর দেখো 13 থেকে 12 যদি বাদ হয় তোমার 1 হয়ে যাবে, মানে 10,000। এই মাইনাস মাইনাস কেটে দাও, তো ওয়াই এর মান কত পেলা? 10,000 পেলা। কোথায় রয়েছে? অপশন নেই, তো এখানে ডি নম্বর রাইট হয়ে যাবে। এটা গেল এক ভাগে। তুমি এলিগেশন দিয়েও করতে পারো এটাকে। এলিগেশন দিয়ে কিভাবে করবা? এর পার্সেন্ট বের করে নাও, তো কত রয়েছে? এটা এত রয়েছে 2500, ঠিক আছে? 2500 বলছি, 25,000। 100% লাগাও, পার্সেন্ট বেরিয়ে যাবে। দুটো জিরো কাটা গেল, একটা জিরো কাটা গেল। 25 দিয়ে যদি কাটো 405 কে, তো কতবারে কাটবে? 25 একে 25 বাঁচছে কত? 40 কে দিলাম 25 একে 25, তোমার 15 আর ওইদিকে 5 মানে 155, তো 6 বারে চলে যাবে, ঠিক আছে? 6 বারে চলে গেল। আচ্ছা আমি এখানে লিখছি 6 বারে চলে গেল, তারপরে দশমিক নিয়ে 5 বেঁচে আছে, দশমিক নিয়ে কত? 50, তো 2 বারে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মূল কন্ডিশন, ঠিক আছে? আমি এটাকে রিমুভ করছি, এখানে বসে তোমাকে এলিগেশন দিয়েও দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা পেয়ে গেল এত পার্সেন্ট। দেখো প্রথম ভাগ তোমাকে বলছে 15% ছিল, দ্বিতীয় ভাগ বলছে 18% ছিল। এলিগেশন নিয়ম অনুসারে আমরা কি করতে পারি, মাঝখানে এটা মিশ্রণটা বসাতে পারি, তো এদিক থেকে আর এদিক থেকে যদি নিই তো আমাদের এরকম করে বেরোবে। এলিগেশন মেথডের নিয়ম দুটো বলে, যে মাঝখানের সংখ্যাটা রয়েছে একটা থেকে বড় হতে পারে, একটা থেকে ছোট হতে হবে। তো দেখো এর থেকে ছোট রয়েছে আর এর থেকে বড় রয়েছে, তো সবসময় মাঝখানের যে সংখ্যাটা থাকে সেটা থেকে বিয়োগ করতে হয়। যদি আমি এটাকে বিয়োগ করি, এখানে কত পাবো? 16.2 কে যদি 15% বিয়োগ করে দিই, বড় থেকে ছোট সবসময় বাদ। দুটো নিয়ম, মাঝখানের সংখ্যাটা তখনই করতে পারবা এলিগেশন, কি একটা থেকে বড় আর একটা থেকে ছোট থাকবে। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে, যে মাঝখানের সংখ্যাটা থাকবে সেটাকে তোমাকে এখানে কন্ডিশন যখন বাদ করবা, তো মানে বড় থেকে ছোটটাকেই বাদ করতে হবে, যেই দিকে হোক না, যেই দিকে হয়, দুটোই নিয়ম রয়েছে। তো দেখো আমি যদি এখানে 16.2 রয়েছে, যেহেতু এটা বড়, তো বড় থেকে বাদ করবো, কারণ নিয়মই বলে কি বড় সবসময় বড় থেকেই বাদ করতে পাবো তুমি। সেটা থেকে যদি বাদ করি তো তোমার কত? তোমার 15, তো তোমার 1 হচ্ছে 16, মানে 1.2। এদিকে এদিক থেকে দেখো এবার 18টা বড় রয়েছে, 18 থেকে বাদ করতে পারবা এটা একে, তো বাদ করো। তো 18টা যদি একে বাদ করো তো কত? তোমার 8, 7, তো তোমার 1.8 হচ্ছে। তো এটাকে তো অনুপাতে, তো এটা এই দশমিক গুলো উঠিয়ে দাও, 6 দিয়ে যদি কাটো তো 3, 6, 18, আর এখানে যদি 6 দিয়ে কাটো তো তোমার কত হয়ে যাবে? তোমার কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তো এই দুটো অনুপাত পেলা, আর এই দুটো অনুপাতের মানই বলছে এটা। এবার বের করে নাও, দেখো দুটো অনুপাত যোগ করো তো কত? 5 ইউনিট, আর 5 ইউনিটের মান তোমাকে কত বলছে? এটা। তো 5 দিয়ে যদি কাটো তো 1 ইউনিটের মান কত হবে? 5 5 25, মানে 5,000 টাকা 1 ইউনিটের মান। তো তোমাকে বের করতে বলেছে 18%। 18% দেখো এটা ছিল, মানে এই সাইডটার ছিল, এই সাইডটা 2 ইউনিট, 2 ইউনিট মানে কত? 10,000 বেরোলো। 1 ইউনিটের মানে যদি 5,000 হয়, তো 2 ইউনিট মানে কত? 10,000 হবে। ক্লিয়ার? আমি দুটোই করে দিলাম, জায়গা শর্ট হলো তবুও, ঠিক আছে? চলো দেখো, ব্যাংকে টাকা রাখলেন প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে এত টাকা, সে 7,680 টাকা পাবে? তো দেখো 2 বছরের জন্য বলছে 6%, সুদ কত পাবে? 12% পেয়ে যাবে 2 বছরে, ঠিক আছে? এদিকে বলছে 5 বছরে 9%, তো 5 নিয়ে কত? 45% পাচ্ছে। আর এদিকে বলছে তোমার টোটালটা 10 বছর থেকেছে, এদিকে 2 বছর আর এদিকে 5 বছর, তো তোমার 7 বছর তো এই মতোই আউট। তো 10 বছর থেকে 7 বছর আউট হয়ে গেলে বাঁচলো কত? 3 বছর। তো 3 বছর এইটা এত পার্সেন্ট হারে কেটেছে তবে, তো এটাকে এড করে দাও, তো 3 তেরে তো কত? 39%, ঠিক আছে? এটাই সমান যে এইটুকু যে সুদ পেলাম আমি, এই সুদ সমানই কিন্তু এই টাকাটার তবে কথা বলছে, ঠিক আছে? ক্লিয়ার? এবার সব টাকা যোগ করে দাও, 9 5 কত? 14, 14 আর 2 কত? 16, 16 হচ্ছে 6, 3 আর 4 কত? 7, 7 থেকে 8, আর তোমার হাতের 1 কত হয়ে যাচ্ছে? 9 হচ্ছে, ঠিক আছে? তো এত পার্সেন্ট, আর এদিকে তোমার হচ্ছে এই টাকাটা, 1%-এর মান তোমার কত হচ্ছে? এত। তো দেখো যেহেতু তুমি কত টাকার মানে আসল তুমি বের করো, মানে 100% বের করবো, বের করো ইয়ার 100%, 100% সমান কত হয়ে যাবে? 100% লাগিয়ে দাও, তুমি কাটো এটাকে, এটাকে কাটলে তোমার কত দিয়ে কেটে যাবে? 5 4 40, 6 8 48, 8 দিয়ে ডাইরেক্ট কাটা যাচ্ছে, সম্ভবত 8 দিয়ে পুরোটা কাটা যাবে, 8 9 72, একদম 8 দিয়ে কাটা যাচ্ছে পুরোটা। তোমার 80 বাঁচলো, 100 দিয়ে যদি গুণ করো তো তোমার 8,000 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? তো চলো 45 নম্বর দেখো, নির্দিষ্ট হারে সুদে 800 টাকার 3 বছরে
956 টাকা হয়। যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার স্ববৃদ্ধি মূল কত হবে? দেখো এখানে 3 বছরে একটা সুদ দেওয়া ছিল, সেই সুদটাতে টাকাটা এতটা হয়েছিল, আবার 4% সুদ বেড়ে গেল, তখন 3 বছরে 800 টাকার স্ববৃদ্ধি মূল্য কত হবে? তো এই 4%-এর মান বের করে নাও। 3 বছরে দেখো আই সমান আমরা কি জানি, পিটিআর বাই 100 জানি, এটাতে বসিয়ে নাও। ঠিক আছে, কি রয়েছে, এটা পার্সেন্ট রয়েছে, এটা কি রয়েছে, টি রয়েছে, আর এটা কি রয়েছে, পি রয়েছে। আমি যদি পুরোটাকে বসাই এইভাবে করে, নিচে কত লাগাবো, 100 লাগাবো। এখান থেকে আয় আমি ক্যালকুলেট করছি কি, যেটা বাড়লো 4%, সেটার কতটি, মানে বাড়ছেটা কত, সেখানে গুণ করো, কত 12, আর 12 × 8 কত হয়ে যাবে তোমার, 12 × 8 96 হয়ে যায়। তো 96 টাকা বেড়ে যাবে যখন 4% বাড়বে। তো এই যে টাকাটা বাড়লো, এর সাথে যদি তুমি যে এড করে দাও, তুমি ডাইরেক্ট পেয়ে গেলা, তোমাকে আর কোনো কিছু ক্যালকুলেট করতে হলো না, ঠিক না? তো একেবারে বেরিয়ে গেল। আমি তোমাকে একবার আরো ক্লিয়ার করে দিচ্ছি এই জিনিসটাকে, আমি যোগ করে দেখিয়ে দিচ্ছি। এটা কত, ছক্কা ছক 12 2 হচ্ছে, আর এদিকে 14 14, তোমার একে 15 হয়ে যাবে, আর দিকে 10 হয়ে যাচ্ছে, মানে এই টাকাটা। দেখো ভালো করে জিনিস বুঝো, 800 টাকার 3 বছরের কথা বলেছে, ঠিক আছে, এত টাকা হয়ে যাচ্ছে। তো এখানে আমি পার্সেন্ট বের করলাম না, কেন বের করলাম না, আমি দেখতে পাচ্ছি যদি সুদের হার 4% বাড়ে, 4%-এর মানটা বের করে নিলাম, আর 4% বের করে আমি এটাতে লাগিয়ে দিলাম। তো যে টোটালটা বাড়বে স্ববৃদ্ধিমূল্য হয়ে, তো টোটালটা এটা বেড়ে যাবে, সেই জন্য আমি এখান থেকেই ডাইরেক্ট করে বের করে দিলাম। ক্লিয়ার? আর এটাই করা উচিত যখন ওইভাবে দেওয়া থাকবে। কি বলছে, কিছু টাকা ওই মর্মে ধার দেওয়া যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে। আচ্ছা দেখো, আগে একটা অঙ্ক করলাম আমরা, সেম অঙ্ক রয়েছে, ঠিক আছে। এখানে বলছে 3 বছরের কন্ডিশনের কথা বলছে, 6% হারে 18% হার সুদ হচ্ছে, ঠিক আছে। 5 বছর 45% সুদ হচ্ছে, ঠিক আছে। আর এদিকে টোটালটা 11 বছর যাচ্ছে, তো এখানে 3 বছর চলে গেল, এদিকে 5 চলে গেল, মানে তোমার 8 চলে গেল। তো 11 থেকে 8 যদি বাদ হয়ে, তোমার কত, 3। 3 বছর এই টাকাটা, তো 3 13-তে কত হয়ে যাবে, 39। এই যে টোটাল যে পার্সেন্ট, মানে সুদ যে পেলা, এটা টোটাল, এটাই বলছে এই টাকাটার কথা। এই টাকার অবশেষে এত টাকা সুদ পাওয়া যাবে, ঠিক আছে না। 3 বছরে 6%, 18%, 5 বছরের 9%, তারপরে টোটালটা 11 বছর চলার কথা বলেছিল, সেই জন্য 3 বছর আর 5 বছর 8 বছর এড করে 11 থেকে বাদ করলে যে বছর বেঁচে থাকে, সেটা 13 বছর বাকি টাকাটা চলেছে, ঠিক আছে। সেটা তো আমরা এই টোটালটা বেরোচ্ছে। দেখো 9 আর 5-এ তোমার যদি যোগ করো তো কত, তোমার 14 হবে, আর 8 যদি যোগ করে দাও 14, তোমার 22 হয়ে যাবে, মানে 2 হচ্ছে। 7 8 8 আর 2 10, ক্লিয়ার? মানে এত পার্সেন্ট, মানে তোমার দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এটা পার্সেন্ট মান, 1% তোমাকে মান বের করতে হবে, তো তোমার বেরোচ্ছে এটা, তোমাকে বের করতে হচ্ছে 100% মান। তো এখানে 100 দিয়ে গুণ করো, এবার কাটামকুটা করে নাও। দেখো 8 দিয়ে ডাইরেক্ট কাটা যাচ্ছে, 8 কাট 16, 16 বসে যাবে 8, এটা 8 দিয়ে কাটা যাচ্ছে। তোমার এখানে উত্তর হলো 100% এর মান হচ্ছে 8,000 টাকা। আর এখানে আসলটাই চেয়েছিল কি, মোট ঋণ পরিমাণ কত ছিল, এখানে হয়ে যাবে সি নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো একই হারে সুদ 1200 টাকার 5 বছরের সুদ 1500 টাকা, 6 বছর পর সুদ সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? দেখো এখানে আমি একটা করছি, আসল কত লিখেছে, এখানে 1200 টাকা লিখেছে, টাইম কত বলছে, 5 বছরের কথা বলছে, আয় কত হয়ে যাবে, মানে সুদ কত হয়ে যাবে, 1200 থেকে 1500 হলো, মানে 300 হয়ে যাচ্ছে, ঠিক। এবার তোমাকে আর বের করতে বলছে, তুমি প্রত্যেকটা বসাও, আই সমান পিটি আর বাই, তোমার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে 5 বছরের সুদ, 6 বছরের সুদের সমষ্টি, আচ্ছা একটু চেঞ্জ রয়েছে নাকি, 5 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? আচ্ছা এখান থেকে আমি সুদের হার তো বের করতে পারবো নাকি, এখান থেকে সুদের হার বের করে, এখানে বলছে টাকার 6 বছরের সুদের সমষ্টির 1200 টাকা হলে সুদের হার কত। তো চলো আমি বসিয়ে প্রথম দেখে নিচ্ছি কি, প্রথম থেকে সুদের হারটা কত, তো একটা থেকে তো নির্ণয় হয়ে যাবে, আমাকে দ্বিতীয়টাতে কাজই করার দরকার পড়বে না। দেখো আই কত পেয়েছি, 300 পেয়েছি, টি কত পেয়েছি, 1200 পেয়েছি, আর টি কত আমি 5 পাচ্ছি, আর আমাকে পার্সেন্ট আর বের করতে হচ্ছে। চলো কাটা, দুটো জিরো দুটো জিরো কাটা গেল। দেখো যদি তুমি আহ আচ্ছা এই দুটো গুণ কর না, 5 বারেতে কত, 60, 60 একটা জিরো কাটা গেল, 6 দিয়ে কাটলে কত, 5 6 30, মানে 5%। আর এর মান আমি কত পেলাম, 5% পেলাম। তো 5% হারেই বাড়ছে, তবে এখানে 3 নম্বর রাইট। দেখো আমি এটা থেকে পার্সেন্ট বের করে দিলাম, কারণ সুদের হারই চেয়েছে, তো এখানে বেরিয়ে গেল, এখানে যাই বলুক না কেন সেটাই বেরোবে, ঠিক আছে। এবার কি বলতে চাইছে,
এ বি কে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সি কে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট এত টাকা সুদ পেল। আবার দেখো কন্ডিশন গুলো সেম ভাবে বলছে, আই সমান পিটিআর বাই 100, মানে আই রয়েছে এটা, তো আই কে ইকুয়াল করতে হবে। আই সমান পিটিআর বাই 100 জানি আমরা, 100 জানি। তো দেখো এখানে কি রয়েছে, আর রয়েছে, টি রয়েছে, পি রয়েছে। আমি যদি বসাই প্রত্যেকটা 1200, তারপরে কি 4 বছর, তারপরে 8%, ঠিক আছে, এটা 100 লাগবে নিচে, এটা প্লাস আরো এদিকে বলছে আরেকটা সি এর কন্ডিশন বলছে, কি বলছে 5%, 5% হারে 6 বছরে কিছু টাকা, কিছু টাকা মানে পি, এই যে কিছু টাকার কথা বলছে সেটাকে আমি পি ধরে নিচ্ছি, তো পি এটা, এই দুটোর কথা বলছে, দুটো এটার কথা বলছে কি এই টাকাটা হলো মোট সুদটা পেল, এই যে পি কতটা ছিল সেটা এখানে চাইছে। করে নাও ভাই, খুব ইজিলি হয়ে যাবে এটা। এখানে কাটাকাটি করতে পারো, নাও কাটাকাটি করলেও কোনো ক্ষতি নাই, বা তুমি কাটাকাটি করে যেতে পারো, তো বিষয় একই পড়বে। যদি লসাগু করি তো 100 100 কত হয়ে যাবে, 100 লসাগু হবে, আর আবার কোনাকুনি গুণ হয়ে এখানে গুণ হয়ে যাবে, ঠিক না, এর সাথে 100 গুণ হয়ে যাবে। তাই আমি প্রথমেই গুণ করেই লিখে দিচ্ছি। দেখো 4 বারোতে কত 48 হয়, আর 48 কে দেখো 4 বারোতে কত হয়ে যাবে, 48 হবে। আমি দেখাচ্ছি দুটো, আর 8 দিয়ে গুণ করে 64, 64 কত 4, আর 4 8 32, 32 আর 6 কত 38, 38 আর ডাবল 0, এটা হলো একটা। আর এদিকে কত 5 6 30, তোমার এটা পাচ্ছ। লসাগু নিয়ে তো তোমার সেমই আসতো, তো আবার কি হয়ে যাবে, এই লসাগু 100 আসবে যেহেতু, সেহেতু কি হয়ে যাবে, এই দুটো দুটো জিরো মানে কোনাকুনি গুণ হয়ে এখানে এড হয়ে যাবে। তোমাকে আমি যদি বোঝাতে চাই তো লসাগু নিয়ে এরকম করে লসাগু নিতাম, এখানে কত আসতো, এটা চলে আসতো, সেম সংখ্যাগুলোই থাকতো, এটা এটা হতো, ঠিক আছে। তো এখানে তোমার এটা থাকতো, কোনাকুনি যখন গুণ করতো তখন এর সাথে গুণ হয়ে যেত, তো আমি ডাইরেক্ট ওটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো তোমাকে করতে পারো এই কাজটা কি, এটা দেখো এই যে প্লাস রয়েছে ওইদিকে যে কি হয়ে যাবে, মাইনাস হয়েছে, তো বাদ হয়ে যাবে, বাদ করে দাও। তোমার কাছে বাঁচছে কত, হয়তো আমার ছবির কারণে একটা জিরো তুমি দেখতে পাচ্ছ না, ঠিক না, কি হয়ে যাবে, একটা জিরো জিরো, আর তোমার দুটো জিরো হয়ে গেলো, 4 4 কত জিরো, আর তোমার কত 8 থেকে 8 বাদ তো কত জিরো, 9 থেকে 3 বাদ তো কত 6, মানে এটা তোমার পাচ্ছ, একটা জিরো একটা জিরো কেটে দাও, 3 দিয়ে কেটে দাও, 3 কে 3 6, মানে তুমি পাচ্ছ 2000। পি এর মান কত পাচ্ছ 2000, যেটাকে আমরা ধরেছিলাম, ঠিক না, এখানে ধরেছিলাম কত পি ধরেছিলাম, দেখো পি এখানে বসিয়েছিলাম, এই টাকাটাই দেওয়া ছিল না, আর এটাই বের করতে বলা হয়েছিল, এখানে 2000, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো 49, 5 বছরের সরল সুদ আসলে এত অংশ হলে সরল সুদের হার। দেখো এখানে আমি সবসময় বললাম কি আসল কোনটা থাকে, নিচেরটা থাকে, কারণ এখানে সুদ আসলের অংশ বলছে, ঠিক না, যখন বলবে সুদ আসলের অংশ তখন কিন্তু এরকম হয়। তো আইটা তোমার কত হয়ে যাবে, ওপরেরটা 1 আছে তবে, ঠিক আছে, এটা কন্ডিশন। এখানে কয় বছরের কথা বলছে, 5 বছরের কথা বলছে, সম্পূর্ণ জিনিসগুলো বসাও। আই আমি 1 পাচ্ছি, পি আমি কত পাচ্ছি 4 পাচ্ছি, পি আমি কত পাচ্ছি 5 পাচ্ছি, আর আমাদের বের করতে হবে, নিচে আমি 100 লাগাবো। দেখো এটা গুণ করলে কত কত হবে, 20, 20 দিয়ে যদি এটা কাটতো কত, 20 দিয়ে কাটলে কত 5, মানে আর এর যে মানটা হচ্ছে 5%, ঠিক আছে। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 50 নম্বর, দেখো কি বলতে চাইছে, 80 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে হয় এত টাকা। আচ্ছা এটা করে দিয়েছে একবার, 3 বছরে হচ্ছে এত টাকা, সুদের হার 4% বেড়ে গেলে 8 বছরে 800 টাকার 3 বছরে কত টাকা হবে। দেখো এই 4% যে বাড়ছে, এদিক থেকে এই অঙ্কটা হয়ে গেছে, এই যে বাড়লো এখানে একটা নির্দিষ্ট সুদ দিয়ে এই টাকাটা হলো 800 টাকা থেকে বেড়ে এই টাকাটা হয়েছিল, এখানে 4% বাড়ার পর এই 800 টাকাতে 3 বছরের কত টাকা এড হবে, মানে যদি 4% বেড়ে যায়, তো একটু আগে আমি করে দেখলাম এটাকে, সেটা উত্তর কতটি এসেছিল, এটা এসেছিল, এই 4%-এর আমি কতটি বাড়ছে সেটা বের করে নিলাম, আর এর সাথে এড করে দিয়েছিলাম, ক্লিয়ার। এটা করা আছে সেহেতু দেখে নাও। দেখো 51, 16 টাকার 2 বছরে 4 মাসের সরল সুদ এত টাকা হলে সরল সুদের হার কত। এখানে কত আয়ের কথা বলছে, এটা টাইমের কথা এটা বলছে, আর আসল এটা বলছে। আমি প্রত্যেকটা যদি আই সমান পিটিআর বাই 100 বসাই, তো বসাও করো। দেখো আই কত রয়েছে, এটা দেওয়া রয়েছে তোমাকে, আই তোমাকে বলছে আসল 1600 টাকার কথা বলছে, আর সময় কত বলছে 2 বছর, 2 বছর সমান কত মাস হয়, কারণ এটা মাসে ছিল তো মাসে নিয়ে যাও, তো 24 মাস, 24 আর 4 কত 28 মাস কথা বলছে, ঠিক না। এখানে তোমাকে পার্সেন্ট নির্ণয় করতে বলছে, এদিকে 100 লাগবে, 100 এর পাশে একটা 1 লেগে থাকে, আমি প্রথম থেকে বুঝিয়ে আসছি, সেটা কি ইন্ডিকেট করে, এখানে যে টাইমটা যেভাবে বসবে সেভাবে এখানে বসবে,
তো এটা 1 ইয়ার হিসাবে, এখানে দেখতে উপরে মাস হিসাব বসছে, 1 ইয়ারে কটা মাস হয়, তো এবার 12 হিসাবে বসবে সে। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নাই। দুটো জিরো কাটা গেল। দেখো 4 দিয়ে যদি কাটো 3 4 12, 4 দিয়ে কাটলে 4 4 16, 3 দিয়ে এটা কাটা, 3 দিয়ে কাটা যাবে না, এটা 3 থাকছে এখানে। ঠিক আছে, 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটা যাবে না, তাহলে 3 থাকবে এখানে। ঠিক আছে, চলো এবার কাটো। একে কত দিয়ে কাটা যাচ্ছে, এটা 3 7 21, 7 দিয়ে কাটা যাবে। 4 7 কত, 28, আর 7 দিয়ে কাটলে 3 7 21 হচ্ছে, আর বাসছে কত তোমার 4 4, 5 7 6 7 কত 42 হচ্ছে। 4 দিয়ে কেটে দাও, এটা কত হবে 9 হবে। কোনাকুনি গুণ হয়ে যাবে, কোনাকুনি দেখো এটা 4 বেঁচে রয়েছে, এখানে 4 আর আর এদিকে 3 9 কত 27। ঠিক আছে, তো আর এর যে মানটা তুমি পাবা 27/4 পাচ্ছ। ঠিক আছে, তো তোমার কত হচ্ছে 4 5 20, 4 6 24, 4 6 24। ঠিক আছে, আর ওপরে বাঁচবে তোমার কত 3, নিচে 4। এত মানে পার্সেন্ট হারে এটা পূর্ণতে দেওয়া ছিল, তো আমি পূর্ণতে নিয়ে আসলাম। এখানে ডি নম্বর হয়ে যাবে তোমার রাইট। 52 নম্বর দেখো কি বলতে চাইছে। 450 টাকার 0.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে। দেখো আই তোমাকে বলে দিল, এটা আই রয়েছে, এটা পি রয়েছে, আর এটা আর রয়েছে। প্রত্যেকটা জায়গাতে মানগুলো পুট করে দাও। তো তোমার যে বের করতে বলেছে, তোমার এই টাকাটা আসল রয়েছে, এটা কি রয়েছে সুদ রয়েছে। ঠিক আছে, আর তোমাকে টাইম বের করতে বলেছে, লাগাও 100%। এখানে দশমিক যদি উঠে যায় তো তোমার কত লাগবে, এখানে 10 লেগে যাবে। দেখো এই যে ইয়ার রয়েছে, ইয়ারের কন্ডিশন রয়েছে, সেহেতু এখানে আমি যে এক দেখালাম সেটাকে, সেটা আমি প্রথম থেকেই ক্লিয়ার করে আসছি। সেই ওপরে যে হিসাব বসবে সেটা নিচে হিসাব বসবে। ওপরে যখন ইয়ার হিসাবে বসে তখন একটা 100 সাথে গুণ হয়ে বুঝায় না, মানে বুঝতে পারা যায় না কি এক গুণ হয়ে গেলে আছে কি নাই, সেই জন্য ফর্মুলাটা ওইভাবে করে লেখা হয়। সেই জন্য আমি প্রথমে যখন বুঝালাম তখনই ক্লিয়ার করেছিলাম কি কন্ডিশন রয়েছে। দেখো 9 দিয়ে কাটলে এটা 5 বারে, 9 দিয়ে কাটলে 9 9, 9 দিয়ে এটা করে দাও 9 এই 5। ঠিক আছে, 45, 25 হচ্ছে 25, 5 5 কত 25, 25 দিয়ে এটা কেটে দাও কত 4 বার, মানে টি এর যে মান হচ্ছে 4 বছর হচ্ছে। ক্লিয়ার, উপরে দেখো বছর হিসাবে ক্লুড হয়েছিল, সেই জন্য এখানে এই যে 100 কাছে যে একটা থাকে সেটা লুপ্ত হয়ে গেছিল, কারণ 100 আর 1 গুণ হয়ে 100 হয়ে যায়। 53, 500 টাকার 2% সরল সুদের হারে কি বলছে 5/2 বছরের সুদ কত হবে। এখানে এটা বছর রয়েছে, এটা টাইম রয়েছে, এটা আর রয়েছে, আর এটা পি রয়েছে। বসাও, পি আমাদের কোনটা এটা, আর এখানে টাইম কোনটা আমার এটা, আর তোমার সুদ বলছে এটা, নিচে বসাও 100, আর এটা তোমার আই, যেটা আমি তোমাদেরকে দেখাই বারবার করে, আই সমান পিটি, পিটিআর বাই 100। ঠিক আছে, এটাতে দেখায়। এবার দেখো দুটো জিরোকে ছাড়াও 1 2 2 কেটে গেল, তোমার আলটিমেট আই সমান কত হচ্ছে 5 আর 5 বেঁচে রয়েছে। ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। দেখো 56 নম্বর দেখো 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ। এবার দেখো মাসে বলছে, তুমি যখন আই সমান পিটিআর বাই 100 হবে তখন এক দেখা বোঝা যাবে। এবার কেন বলো তো, দেখো পি তো আমাদের এটা, আর তো আমাদের এটা, টাইম এটা, তো আমি 2000 বসাবো প্রথম, তারপরে পার্সেন্ট বসাবো, আর এটা টাইম বসাবো 18 মাস। এবার কিন্তু বছর বসাচ্ছি না, 18 মাস বসাচ্ছি। যেহেতু 18 মাস বসাচ্ছি সেহেতু এই যে একটা লেগে আছে এটাও কিন্তু মাস হিসাবে ক্যালকুলেট হবে। তো 1 বছর সমান কত মাস হবে 12 মাস। কাটো, 6 দিয়ে কাটলে কত 2, 2 দিয়ে কাটলে কত এটা 9, দুটো জিরো কেটে দাও। ঠিক আছে, তো তোমার 9 কে 9 কত হয়ে যাবে, আই সমান কত পাচ্ছি 9 কে 9 কত 18, মানে 180। ঠিক আছে, এখানে 3 নম্বর রাইট। চলো দেখো 55, কত টাকার এক সরল সুদের হার এক্স বছরের সুদ এক্স টাকা হবে। দেখো আমরা কি জানি, আই সমান পিটি আর বাই 100 জানি। ঠিক আছে, এবার দেখো একটা একটা করে জিনিস ভালো করে ক্লিয়ার করো। প্রত্যেকটা দেওয়া রয়েছে, আর এর মান দেওয়া রয়েছে, টি এর মান মানে বছর দেওয়া রয়েছে, আর এখানে আই দেওয়া রয়েছে। আই এর জায়গায় আমি এক্স বসাবো, আর আমি দেখো পি তো আমাদের বের করতে হবে, ঠিক না, পি কে পি রাখছি। আর তোমাকে কি হচ্ছে টি এর মান এক্স দেওয়া রয়েছে, আর এর মান তোমাকে এক্স দেওয়া রয়েছে, আর নিচে 100 তোমাকে লাগাতে হচ্ছে। এই একটা এক্স কাটা গেল, তো পি যে আসবে দেখো কোনাকুনি গুণ হলে তো কত পি এক্স হবে আর 100 হবে। আর যদি পি এর মান তুমি বের করতে চাও তো পি সমান কত হয়ে যাবে 100/x, এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার সি। চলো দেখো সেম ভাবে রয়েছে আর পার্সেন্ট হারে সরল সুদ এন বছরের সুদ
পি এন আর বাই 25 হলে আসল কত। এটা কি বলছে? আই এর কথা বলছে। এটা আই রয়েছে, আর এটা টি রয়েছে, আর এটা আর রয়েছে। এবার তোমাকে বের করতে বলছে আসল। আসলকে তুমি একটা জিনিস ধরে নাও, আসলকে আমি ধরে নিচ্ছি এক্স। আই সমান আমি পিটি আর বাই 100 বসাবো, ঠিক না? তো চলো বসাও। আই সমান আমরা দেখেছি এটা সংখ্যা রয়েছে, বাই দিয়ে 25 রয়েছে। পি পি সমান আমরা এক্স ধরেছি, এক্স বসাচ্ছি। পি সমান আমাদের এন দেওয়া রয়েছে, আর সমান আমাদের আর% দেওয়া রয়েছে, ঠিক আছে? নিচে আমি 100 লাগিয়ে দিলাম। এই পার্সেন্টটা এখানে বসে না। দেখো এই পার্সেন্টটা তুলেই কিন্তু এই 100টা লাগে ফর্মুলাতে, ঠিক না? সেই জন্য এখানে বসে। এন আর আর যদি কাটিতে এন আর কাটা গেল, তো দেখো 25 দিয়ে কাটলে এটা কত? 4, কোনাকুনি গুণ হয়ে যাবে। তো এক্স এর মান যেটা পাবো 4p, আর এক্স এর মান কার ধরেছিলাম? আসলের ধরেছিলাম। এখানে আমাদের উত্তর হবে ডি নম্বর। দেখো 8,000 টাকা 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকা 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে? 5 বছরের সুদের সমান হবে সেটা কথা চাইছে। চলো আমি আই সমান কি জানি? পিটি আর বাই 100 জানি। মানগুলো পুট করবো। এটা কি রয়েছে? পি রয়েছে, এটা কি রয়েছে? আর রয়েছে, আর এখানে টাইমিং বলে দিয়েছে। তো যদি আমি টাইমিং এর কথা বলি, এত টাকা মানে 8,000 টাকার 3% হারে সরল সুদের হারে কত বছরের? বছরটা দেওয়া নেই এখানে, বছরটাকে আমি টি মেনে চলছি, বছরটাকে আমি ধরে নিচ্ছি টি ধরে নাও। এটা রয়েছে, নিচে লাগাও 100, আর এটার সাথে তারপর এই সংখ্যাটা কথা বলছে সমান, আমি সমান দিয়ে বসাবো। কত বলছে? এদিকে পি আসল বলছে 6,000 টাকা, এবার পার্সেন্ট বলছে 4% 5 বছরের জন্য, ইকুয়ালের কথা বলছে এটা। দুটো জিরো কেটে দাও, দুটো জিরো কেটে দাও, আরো কাটাকাটি যাবে, একটা জিরো কাটা যাবে। আর কি কাটছে? 3 দিয়ে কাটলে এটা কত? 2, 2 কে 2 4 বার করলে কত? এই দুটো গুণ করলে 8 হয়ে যাচ্ছে, আর 8 এটা রয়েছে, তো এই দুটোই কাটা গেল একেবারে। এখানে আমি দেখতে পাচ্ছি টি সমান বাসে 5, মানে 5 ইয়ার, ঠিক আছে? এখানে এ নম্বর রাইট হয়ে যাবে কি 5 বছরে যে 8,000 টাকা আর 6,000 টাকা দুটো ইকুয়াল হবে, মানে সমান হবে। চলো, কোনো আসল 7 বছরের সুদে আসলে এত টাকা, 4 বছরে পর সুদে আসলে এত টাকা হয়, আসলের পরিমাণ কত? দেখো অ্যাকচুয়ালি এটাতে আমি এই টাইপ করিয়ে দিয়েছি, তোমাকে আবার দেখাচ্ছি। দেখো কত বছর বলছে? 7 বছরের কথা বলছে। 7 বছরের কি কন্ডিশনের কথা বলছে? কি আই প্লাস পি রয়েছে, যেটা এত টাকা রয়েছে। আর একটা বলছে 4 বছরের কন্ডিশন বলছে, সেটা আই প্লাস পি এর কথা বলছে, সেটা তোমার এত কথা বলছে। এই দুটোর ডিফারেন্স যদি দেখো, এখানে 3 বছরের কন্ডিশনের কথা বলছে, আর এদিকের ডিফারেন্স যদি দেখো, তুমি কত পাচ্ছ? বাদ করলে তোমার কত হচ্ছে? 11 থেকে 2 বাদ হলে কত? 9 আসবে, আবার 0 হয়ে যাবে, মানে দুটো জিরো, মানে 900। এখানে যেটা কন্ডিশন দাঁড়ায় এইখান থেকে, এই 3 AR সমান হচ্ছে, সুদ হচ্ছে কিন্তু, মানে সুদ হবে তোমার এই ক্ষেত্রে, সুদ হচ্ছে 900 টাকা 3 বছরের। 1 বছরের এখান থেকে বের করে নিতে হয়, 1 বছরে যদি বের করো তো কাটাকাটি হয়ে যাবে, মানে 300 টাকা হচ্ছে 1 বছর। এবার তোমাকে আসল বের করতে বলছে, যে কোনো একটা ইকুয়েশনে বসে তুমি বের করতে পারো। আমি যদি প্রথম ইকুয়েশনটা বসাই, 1 বছরের সুদ যদি 300 টাকা হয়, 7 বছরের সুদ কত হবে তুমি ইজিলি বলতে পারবা। 3 সাথে কত? 2100 টাকা হবে। 2100 যদি বাদ করে দাও, কারণ এটা কি রয়েছে? আই আর পি রয়েছে, মানে সুদ প্লাস আসল রয়েছে। তো যদি তুমি আইটা বাদ করে দাও এখান থেকে, তো কি পড়ে থাকবে? আসল পড়ে থাকবে। তো 2100 যখন বাদ করবা, তোমার কাছে যেটা পড়ে থাকবে সেটা তোমার কত? 0, আর 7 থেকে 2 মানে 5, মানে 5,000 টাকা পড়ে থাকবে, ঠিক আছে? এখানে হচ্ছে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো 8 নম্বরটা দেখো। রাম কিছু পরিমাণ টাকা একটি ব্যাংকে 12% সরল সুদের 4 বছরের জন্য এবং একই টাকার পরিমাণ 15% সরল সুদের 5 বছরের জন্য রাখ। যদি সুদের পার্থক্য 1350 টাকা হয়, তবে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ। এখানে কি বলতে চাইছে ভালো করে বুঝে নাও। এখানে যেটার কথা বলতে চাইছে কি, একটা নির্দিষ্ট টাকা রয়েছে সেটা জানে না, মানে বলা নেই, সেটাকে আমি ধরে নিচ্ছি এক্স টাকা। এক্স টাকা জমা রাখলো, 12% হারে জমা রাখছে, ঠিক আছে? আর এদিকে 4% হারে। বাট এটাকে আমাকে এক কাজ করতে হবে, বড় থেকে ছোটটাকে বাদ করে, মানে পার্থক্য বলেছে দুটো, তো তোমাকে কিছু যে পরিমাণ টাকা রয়েছে সেটা তো এক্স। এবার দেখো, আমি যদি প্রথম ক্ষেত্রে ভাবি কি এটা ছিল এটা, কারণ দেখো এখানে আর দেওয়া রয়েছে, এখানে টি দেওয়া রয়েছে,
আর যে পি সেটা তো দুটোর ক্ষেত্রে মিসিং রয়েছে, সেটা এক্স ধরেছে। ঠিক আছে, তো আমি দেখো আই সমান কি করব, PTR/100 করবো। ঠিক আছে, তো আই দেখো এখানে প্রত্যেকটা জিনিস বসেছি, নিচে কি লাগাবো, 100 লাগাবো। ঠিক এটা, আর এটার সাথে পার্থক্য রয়েছে এটা টাকা, তো সেটা তো কিন্তু এক্সট্রা মিসিং রয়েছে, মানে আসলটা মিসিং রয়েছে। এইভাবে এই পার্থক্য আর এই পার্থক্য সমান হচ্ছে তোমার এই টাকা। ঠিক আছে, কোন রকম প্রবলেম? আশা করি প্রবলেম হবে না। তো এটা হচ্ছে মেন কন্ডিশন। এবার তোমাকে লসাও করতে হবে, লসাও করে নাও। লসাও করলে তোমার ডাইরেক্টও করা যেত, এটাকে লসাও করলে তোমার কত আসবে, 100 আসবে। এদিকে কত হচ্ছে 75 এক্স হচ্ছে, মাইনাস তোমার এদিকে কত 48 এক্স হচ্ছে। ঠিক, আর এদিকে তোমার এটা হয়ে যাচ্ছে, কোনাকুনি যদি গুণ করো এদিক থেকে বাদ করো তোমার কত আসছে, 15 তোমার 7 চলে আসবে, 1 2 5 27, 27 এক্স। আর এদিকে তুমি যদি দেখো তো তোমার দুটো জিরো গুণ হয়ে যাবে, 27 দিয়ে কেটে দাও, 9 দিয়ে কেটে যাবে, 9 কেন 3 9 27, 9 দিয়ে কাটলে কত 15 বারে কেটে যাবে। ঠিক আছে, দুটো জিরো, 3 দিয়ে যদি কাটো 3 5 15, সরি এখানে তো লাইন আউট হয়ে গেল। আর আচ্ছা একটা জিরো কি ছেড়ে দিয়েছে, আচ্ছা দুটো জিরো এখানে দেখো, এখানে একটা জিরো ছেড়ে দিয়েছে, কারণ দুটো জিরো, একটা জিরো ছিল আর দুটো জিরো মানে তিনটা জিরো, তো এখানে আর একটা জিরো, 3 5 কত 15, মানে 5,000 টাকা। ঠিক আছে, এখানে 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এটা পার্থক্য চাইছিল, তো আমরা পার্থক্য দেখলাম দুই দিক থেকে, আর সেটা মানে একটা কোনাকুনি গুণ হলো, এদের বাদ হয়ে কত 27 এক্স আসলো, 27 এক্স কাটাকুটি করে উত্তর নিয়ে আসতে হবে। 60 নম্বর দেখো, 5 বছরে আসল ও সুদে আসলের পরিমাণের অনুপাত বলছে 4:5 হলে সরল সুদের হার কত। এখানে দেখো আসল বলছে এটা, এখানে বলে দিয়েছে আসল এবং সুদে আসল রয়েছে, এটা সুদ প্লাস আসল রয়েছে, তো এখান থেকে যদি বাদ করো তো আই কত তোমার আসবে, 1 আসবে। ঠিক আছে, তো আসল পেয়ে গেলাম, সুদ আসল থেকে আমি আইটা বের করে নিলাম, এখানে টাইম দেওয়া রয়েছে, আই সমান PTR/100 তুমি বসাতে পারো। এবার এখানে 5 হবে, আর তোমাকে পার্সেন্টই বের করতে বলছে, নিচে লাগাতে হবে তোমাকে 100। এখানে আই কত 1 বেরিয়েছে, তো 1 লিখে দাও প্রথমে, কারণ আই সমান হয় PTR/100। ঠিক আছে, এবার এটা কাটলে, এটা গুণ করলে কত 20 হবে, 20 দিয়ে যদি কেটে দাও তো কত 5, মানে আর সমান হচ্ছে 5%। এখানে বি নম্বর রাইট। চলো 61 নম্বর দেখো, একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, কত বছরে ওই ওই আসল 3 গুণ হবে। একটা পি, সেটা 2 গুণ হচ্ছে, তুমি ব্যাংকে জমা রাখলা টাকা, আর সেটা কি হচ্ছে ডবল হয়ে যাচ্ছে। ডবল হয়ে যাওয়ার কন্ডিশন, তুমি 1 গুণ টাকা রেখে আসলা, তোমার ডবল হচ্ছে, তো তুমি কি বুঝতে পারলা, সেটা আই দিয়েছে মানে সুদ দিয়েছে, কত 1 গুণ সুদ দিয়েছে আর 1 গুণ টাকা রেখেছিল, তবে না 2 গুণ হয়েছিল, 1 গুণ সুদ। এটা কন্ডিশন। এটা আর একটা কন্ডিশন বলছে কি তোমার টাকা তুমি চাইছো কি 3 গুণ কবে হবে। এখানে দেখো কতটি সুদ দিতে হবে, একে কতটা সুদ দিতে হবে, এখানে 2 গুণ সুদ দিতে হবে। 1 গুণ সুদ দিচ্ছে কত বছরে, তুমি বলছো 12 বছর 6 মাসে দিচ্ছে, তো 2 গুণ সুদ কত দিবে, ডবলে দিবে। তো 12 12 কত 24, 24 6 6 কত 12, তো তোমার কত এদিকে 24 বছর আর এদিকে 1 বছর, মানে তোমার কত হয়ে গেল 25 বছরে হয়ে যাবে তোমার ডবল। এখানে সি নম্বর রাইট। দেখো এখানে লাইন চলে গেছে, তবুও দেখে নাও, কারণ আমি ছাড়বো না, লাস্টে রয়েছে সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের সুদে আসলে এত টাকা। সুদ আসল রয়েছে এখানে, তোমার দেখো আসল এটা রয়েছে, টাইম এটা রয়েছে, আর সুদ আসল এটা রয়েছে। এখান থেকে তুমি কি করতে আই বের করতে পারবা, তো 400 থেকে 520 হচ্ছে, মানে আই তোমার কত হচ্ছে 120 টাকা আই। আসল তুমি বসাও এখানে, এটা বসাও এখানে, পার্সেন্ট লাগাও, নিচে 100 করো, যেটা ফর্মুলা রয়েছে সেটা, এটা কত হয়ে যাবে, এটা যদি গুণ করলে কত 20, 20 দিয়ে এটাকে একটা জিরো কাটা 2 দিয়ে কাটলে কত 6, মানে আর যে সমান রয়েছে 100% রয়েছে। এখানে হচ্ছে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো এটা কি বলতে চাইছে, 16,250 টাকা 8% সরল সুদের হারে এত দিনের, দিনের কথা বলছে, সেম কন্ডিশন। আমরা কি জানি, আই সমান PTR/100 জানি, আর এই 100 পাশে একটা 1 গুণ জানি, ঠিক না। তো তুমি দেখো এখানে যা যা বলেছে সেটা সেটা বসাবে, এটা পি রয়েছে, এটা আর রয়েছে, আর এটা টি রয়েছে। তো এই টাকাটা 8%, আর এটা টাইম বলছে এত ডে বলছে, এটা কি ডে, তো নিচে যে সংখ্যাটা রয়েছে 100টা তো বসবেই,
এই যে একটা রয়েছে এটা বছর রয়েছে, সেটা কিন্তু ডে হিসাবে বসবে, মানে 365 ডে, ঠিক না? এই ডে আর এই ডে কাটলে কত, 5 বারে কাটা যাবে। একটা জিরো একটা জিরো কাটা গেল, 5 দিয়ে যদি আমি কাটি, 3×5 15, 5×5 10, আর 5×5 25। তো 2 দিয়ে যদি কাটি তো এটা কত, 4 হয়ে যাবে। 2 দিয়ে কাটলে যদি এটা এটা সমান আয়, ঠিক না? এটা যদি কাটি 2 দিয়ে তো এটা 5 দিয়ে কাটা যাবে। তো তোমার 5×6 30 কত হলো, 5×6 কত হলো, তোমার 30 হলো, ঠিক আছে? আর তোমার 5×5 5×6 30, 5×5 কত, 25, 65। বাট উত্তর তো আসলো না, এখানে কোথাও না কোথাও মিস করেছি। আচ্ছা না না, 4 রয়েছে, 4 গুণ হয়ে যায়, মিসিং নেই। 4 4×5 20, আর 4×6 24, 24 আর 2 কত, 26, ঠিক আছে। আমি ভুলে গেছিলাম কি 4ও রয়েছে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে আই, ঠিক আছে। জাস্ট তোমাকে মান পুট করে দিতে হবে। দেখো নির্দিষ্ট সরল সুদ, আর দেখো এগুলোকে আমি তাড়াতাড়ি এই জন্য করে দিচ্ছি কারণ এগুলো করিয়ে দিয়েছে আগে থেকে, শুরু থেকে এটাই করাচ্ছে, এটাই টাইপ রয়েছে পুরোটাতে, ঠিক না? মানে যেগুলো এক্সট্রা হচ্ছে আমি সেগুলোতে ক্লিয়ার করিয়ে দিচ্ছি, ঠিক না? আশা করি বুঝে যাচ্ছ। নির্দিষ্ট সরল সুদের হারে 12 পূর্ণ 1/2 বছরে, মানে এটা বছর রয়েছে, মানে টাইম রয়েছে, সরল সুদের আসলের 3 গুণ হলে সুদের হার। দেখো আসলের 3 গুণ, মানে আসল যদি 4 থাকে তাই বলছে 3 গুণ হয়ে যাবে। কেন, টাইম তো বলে দিয়েছে, তুমি আই সমান বসাও। তোমার আই কত, 3 রয়েছে, আর এটা পূর্ণতে রয়েছে, বাই আকারে নিয়ে চলে আসো। বাই আকারে যদি নিয়ে আসার সময়কে, তো 12 24 24, তো উপরে কত, 25/2, এটাকে বসাও। আসল কত রয়েছে, 4 রয়েছে। তোমার টাইম কত রয়েছে, 25/2 রয়েছে। আর তোমাকে পার্সেন্ট বের করতে হবে, নিচে লাগাও 100%। এটা দিয়ে কাটো, যদি 2 কেটে যাবে, 2 বার কেটে যাবে। 25 25 2 বার করলে কত হয়ে যাবে, 50। তো 50কে যদি কাটো তো 2 বারে, কোনাকুনি যদি গুণ করো তো 3 কে 3 কত, 2 বারে 6%। এখানে হচ্ছে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো 65 নম্বর, বার্ষিক সরল সুদের হারে কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে? কত হলে 15 বছরে দ্বিগুণ হয়ে যাবে? এখানে আমি জানি না কি হার কত হলে 15 বছরের দ্বিগুণ হবে, ঠিক না? সেটা বের করতে হবে। আমি প্রত্যেকটা জিনিস লিখছি। কোনো পি একটা ছিল, কি পি ছিল, সেটা কি হয়েছে, 2p হচ্ছে। তো p1 হয়েছে, 1 গুণ রাখলে আর তোমার 2 গুণ হয়ে গেছে, মানে আই 1 গুণ বেড়েছে তবে, ঠিক। আর এখানে টাইমের কথা কত বলছে, 15 বছরের কথা বলছে। তো প্রত্যেকটা জিনিস পুট করো। দেখো এখানে পি কত, 1, এটা। আর তোমার হার বের করতে হবে, তো নিচে বসানো। দেখো কোন না কাটাকাটি চলে যাবে, 3 দিয়ে চলে যাবে, 3 দিয়ে বলছে 5 দিয়ে যাবে, তো 3 বারে চলে যাবে। আর 5 দিয়ে কাটলে এটা 20। তো কোনাকুনি যদি গুণ হয় তো 3 আর সমান হচ্ছে 20, আর সমান হচ্ছে তোমার 20/3। তো 3×6 18, 2 এত পার্সেন্ট, ঠিক আছে। কোথায় রয়েছে এটা, এটা রয়েছে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো, কোন টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের এত অংশ, হয়তো সুদের হার কত। দেখো আমি সবসময় বললাম কি, যখন সুদ আসলের এত অংশ হবে তখন সবসময় মাথায় রাখবো আসলটা নিচে থাকে আর আয়টা তোমার ওপরে থাকে। এখানে দেখো টাইমের কথা বলছে, টাইম কত, 5 বছরের কথা বলছে, ঠিক আছে। তো এবার আমি প্রত্যেকটা কি করবো, মান পুট করে দেবো। তো আই আমি কত পেলাম, 2 পেলাম। পি আমি কত, 5 পাচ্ছি। পি আমি কত, 5 পাচ্ছি। আর এর মান বের করবো আমি, নিচে লাগাবো 100। এখানে 25, 5 আর 5 গুণ হলে কত, 25 হয়ে যাবে। 25 দিয়ে কাটলে এটা 4, কোনাকুনি গুণ হলে কত হয়ে যাবে, এটা 8% এর মান। এটা 8%, 8% কিন্তু উত্তর কিন্তু দেওয়া নেই। তো এটাকে কিভাবে উত্তর দেওয়া রয়েছে, এই যে পার্সেন্টটা লেগে রয়েছে, এই পার্সেন্টটা তুলে দেওয়া হয়েছে। পার্সেন্টটা তুললে নিচে লাগবে 100। তো এটাকেই মানে ওরা করেছে 2 ঘর পর দশমিক বসিয়ে দিয়েছে, আর এইভাবে করে তোমাকে উত্তর দেওয়া হয়েছে, মানে এখানে বি নম্বর রাইট। চলো দেখো, এক ব্যক্তি তার সঞ্চিত অর্থের 1/3 অংশ 7%, 1/4 অংশ 8% এবং অবশিষ্ট 10% হারে জমা রাখে। যদি তার বার্ষিক আয় এত টাকা হয় তবে তার সঞ্চিত অর্থের পরিমাণ। দেখো এক একটা পয়েন্ট বুঝো। এখানে যা বলতে চাইছে 7% হচ্ছে 1 অংশের মান, তো আমি এইভাবে করে লিখতে পারি 7/3, 1 অংশের মান বলছে, এত পার্সেন্টের মান বলছে, ঠিক আছে। এবার যদি পার্সেন্ট তুলো উপরে, তো নিচে 2টো জিরো লেগে যাবে, কারণ পার্সেন্ট দেওয়া ছিল, তো নিচে 2টো জিরো লেগে যাবে, ঠিক আছে।
প্লাস আর একটা বলছে এখানে সেম ভাবে 8 হয়ে যাবে উপরে, আর যদি পার্সেন্ট তুলবা তো নিচে 4 রয়েছে সেটা 400 হিসাবে ও হয়ে যাবে। এবার দেখো এই দুটোতে গেল, আর এই দুটো থেকে বাকি অংশ আমি কিভাবে বের করব, কারণ এই দুটো কন্ডিশন ছিল এই দুটো থেকে। এবার বলছে অবশিষ্ট অংশ, অবশিষ্ট মানে বাকি অংশ। আমি টোটাল অংশটাকে যদি 1% ভাবি আর 1% থেকে এটাকে বাদ করি, মানে এক অংশ ভাবি আর এক অংশ থেকে বাদ করি, তো তোমার দেখো কিছু নেই 1, এর লসাগু যদি নাও তো কত আসবে 12, এখানে কত হবে 12 হবে। তো এখানে 3 4 কত 12, এখানে কত 4, আর এখানে মাইনাস করে দিয়েছি সেহেতু ব্রেকেট যখন উঠবে তখন এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তো 4 দিয়ে কত 3 হয়ে যাবে। তো মুদ্রা কত 7 হয়ে গেল। তো 12 থেকে 7 বাদ তো কত তোমার 7 বাদ তো কত 5/12, আমরা কত পেলাম এখানে 5/12 পেলাম। এখানে 5/12 পাই আমি, 5%, 5 অংশের মান তবে 10% অবশিষ্ট, ঠিক না? এর সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, যদি গুণ হয় তো কত হচ্ছে 50, আর নিচে কত হয়ে যাচ্ছে 12, আর যদি পার্সেন্ট উঠিয়ে দিই আমি এখানে তো লেগে যাবে 1200 হয়ে যাবে, মানে দুটো জিরো লেগে যাবে। এবার একটা জিনিসকে আমি রিপিট করে বলছি তোমাকে, দেখো 7 এর সাথে আমি গুণ করলাম 1/3 এর সাথে 7 আমি মানে 7% এর সাথে গুণ করে দিলাম, 8 সেম ভাবে এর সাথে গুণ করলাম, অবশিষ্ট আমি বের করে 10% কে গুণ করলাম। ক্লিয়ার কন্ডিশন, কোথাও কোনো প্রবলেম নেই। আর এটারই মান বলতে চাইছে তোমাকে এই টাকাটা। এবার দেখো তুমি করতে পারো কি এদের লসাগু না, তো 300 400 আর 1200 লসাগু তুমি বুঝতে পারছো 1200 হয়ে যাবে। এটা দিয়ে কাটলে কত 4, 4 সাথে কত 28 হচ্ছে, আর এদিক থেকে দেখো 400 দিয়ে যদি এটাকে ভাগ করে দাও তোমার কত 300 আসবে। তো তোমার 400 দিয়ে যদি এটাকে ভাগ করো 1200 কে মানে 3 আসবে, আর 3 8 কত হয়ে যায় 24 হয়ে যায়। এটা দিয়ে যদি ভাগ করতে 1 আসবে তো মানে 85 থাকবে, আর এটা সমান তোমার হয়েছে যা। ঠিক আছে, এবার যোগ করে দাও উপরে, যোগ যদি করো তো কত 0008 মানে 2 হচ্ছে, আর দিকে 7 7 2 কত 9, 9 একে 10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 1200 তোমার এটা হচ্ছে। এবার দেখো তুমি এগুলোকে তুমি যদি এক্স ধরতা তো এখানে এক্স পেতা, তুমি এক্স ধরনি তোমার 1 ইউনিটের মান আসবে, ঠিক না? বা তুমি যদি এক্স গুলো ধরতা সবগুলো এগুলো এগুলো পুরোটার মানে প্রত্যেকটা যদি এক্স এক্স ধরতা তো তোমার কি আসতো এখানে একটা এক্স আসতো। বা তুমি এক্স ধরনি তো তোমার 1 ইউনিট আসবে, ঠিক না? যে যে কিছু ভাবতে পারো, যদি ধরতা তো প্রত্যেকটাতে এক্স এক্স বসাতা এইভাবে করে কি চলো প্রথম অংশ এটা এক্স এটা এক্স এটা এক্স এরকম করে, যেটা কন্ডিশন হয়। আর তুমি যদি না ধরো তোমার 1 ইউনিটের মান আসবে। দেখো এটা দিয়ে কাটো, যদি আমি কাটি এখানে তো 600 আসছে, কোনো প্রবলেম নেই। তো এটা কত 51, 51 দিয়ে এটাকে কেটে দাও, 51 কে 51, 51 কে 51, কোনাকুনি যদি গুণ হয় তো এক্স এর মান আমি কত পেয়ে যাবো, তো 6 6 আর 00। এখানে হচ্ছে আমাদের কোনটা এ নম্বর রাইট। তো দেখো এখানে আমি এক্স যদি না ধরতাম তো কত 1 ইউনিটের মান আসতো, আর ওটাই ইউনিটের মান এই হতো তার, তবে তার সঞ্চিত অর্থের পরিমাণ কত 6600 টাকা। ক্লিয়ার? এবার দেখো চলো আজকের অঙ্কের লাস্ট অঙ্ক, লাইন তবুও আসলো না। কোন আসল 1 বছরের সুদে আসলে এত টাকা হয় এবং 4 বছরের সুদে আসলে এত টাকা হয়। সুদ আসলের এটাকে দেখো দুটো অংশ বের করতে বলেছে, আর এই আজকের এটা লাস্ট অঙ্ক রয়েছে। দেখো 1 বছরের কন্ডিশন বলছে, আমি ক্লিয়ার করাচ্ছি। 1 বছরের কন্ডিশন বলছে কি সেটার আয় রয়েছে আর পি রয়েছে, তোমাকে দিচ্ছে এই টাকাটা। 4 বছরের কন্ডিশনের কথা বলছে, সুদ আসলের কথা বলছে, আবার তোমার বলছে এই টাকাটা। বড় থেকে ছোটটাকে দেখো, এখানে এটা ডিফারেন্ট দেখে নাও, এদিকে ডিফারেন্ট দেখো। এখানে দেখতে পাচ্ছি 3 বছর, এখানে আমি যদি বলি 3 বছরের সুদ, এখানে এটার ডিফারেন্ট দেখতে হবে। তো দেখো বড় থেকে ছোটটা বাদ করে দাও, তো 7000টা বড় রয়েছে 6000 থেকে, তো দেখো 6000 প্লাস রয়েছে, এখানে 7000 প্লাস রয়েছে, তো এটা থেকে বাদ করে দাও বড় থেকে। 14 থেকে যদি 6 বাদ হতে তোমার কত 8 আসবে, ঠিক আছে? এখানে 1 চলে আসলো মানে 2 আসবে, 10 থেকে তখন বাদ হবে, তো আবার কত চলে আসবে 1 চলে আসবে, তো 5 থেকে 4 বাদ হবে তো কত হয়ে যায় 5 থেকে 1 বাদ হবে তো কত হয়ে যাবে 4 হয়ে যাবে, আর এখানে তোমার তোমার 1 হয়ে যাচ্ছে। তো মানে 3 বছরে এটা হচ্ছে, 3 বছরের সুদ যদি এটা হয় তো 1 বছরের সুদ কত হবে, এটা কার কেটে দাও, 3 4 কত 12, ঠিক না? 3 4 12, আবার আচ্ছা 3 4 পর 2 বেঁচে আছে, 2 বেঁচে থাকবে তখন, আর 3 4 12, এবার 3 7 21, 1 3 6 18, তো 1 বছরের সুদ তুমি এটা পেলা। 1 বছরে যদি প্রথম ইকুয়েশনে বসাও, 1 বছরের সুদ যদি এটা হয় তো এটা কি রয়েছে সুদ প্লাস আসল রয়েছে। কেন বলছি এটা সুদ প্লাস আসল, এখানে বলে দিয়েছে সুদ প্লাস আসল। তো আমি যদি আইটাকে এখান থেকে বাদ করে দিই তো কি পড়ে থাকবো আসল, তো একটা তো আমি পেয়ে যাব না,
তো চলো বাদ করো, বাদ যদি করি তো কত দেখতে পাচ্ছি জিরো রয়েছে, জিরো হয়ে যাবে। তারপরে কত 7 থেকে 7 বাদ হয়ে কত জিরো হয়ে যাবে। তোমার 10 থেকে 4 বাদ হয়ে কত তোমার 6 হয়ে যাচ্ছে, 1 চলে আসলো, মানে এটা। তো আমি তো এটা পেয়ে গেলাম, এটা বুঝে গেলাম এ নম্বর অপশন হবে বা বি নম্বর হবে। বাট এখানে টুইস্টটা হলো কি, তোমাকে পার্সেন্টে বের করতে হবে। পার্সেন্ট তুমি এই মতো তুমি আই সমান পিটিআর বাই 100 বসিয়ে করতে পারো বা ডাইরেক্ট বের করতে পারো। 1 বছর যখন সুদ তুমি জানো কি এটা হচ্ছে, তুমি ডাইরেক্ট করে করতে পারো একেবারে, কি এর উপরে বসিয়ে দিলা, এত পার্সেন্টের থেকেই তো বেড়ে হয়েছে না সুদটা, এটা আর লাগিয়ে দাও 100%। একটা দুটো জিরো কেটে দাও, এটা দিয়ে ভাগ করে দিলেই তোমার কিন্তু একেবারেই চলে আসে, একেবারেই চলে আসবে। তো কতবারে চলে যাবে দেখো, এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি একটা 9 রয়েছে আর একটা তোমার 8 রয়েছে। তো 9 বা 8 দিয়ে যাবে। তো আমি প্রথম 8 দিয়ে ছোটটা দিয়ে দেখে নি, 6 8 কত হয়ে যাচ্ছে, 48 হচ্ছে। আচ্ছা তোমাকে আমি, ঠিক না, এটা রয়েছে, আমি এটাকে তোমাকে ভাগ করে দিই, 8 অঙ্ক রয়েছে তো ক্লিয়ার। আমি 8 দিয়ে যদি দিই তো কত হচ্ছে, 6 8 48 এর 8 হবে তোমার, 5 8 40, 40 40 আর 40 হয়ে যাচ্ছে তোমার, 8 বারে চলে যাচ্ছে। 9 বারে যদি দিতাম তো বেশি হয়ে যেত, 5 9 45 হতো, ঠিক না, বেশি হয়ে যেত। ঠিক ন বেশি হতো, এটাই চলে যাবে। তো 16 থেকে 8, তো 8 হয়ে গেল, 1 চলে আসলো, এটা কত 5 হয়ে গেল, কত 2 28 দশমিক, সরি লাস্টের দিকে লাইন আছে দেখো, এখানে 8 ধরেছিলাম, এটা আগেরটার, এটার ছিল 1 বছরের কন্ডিশনে যেটা বের করেছিলাম, সেই জন্য আমি রিমুভ করে দিচ্ছি এটাকে। দেখো 1 বছরের কন্ডিশন এখান থেকে বের করেছি, ঠিক আছে। দশমিক যদি নাও তো এখানে জিরো লেগে যাবে। কতবারে যাবে এবার, দেখো 8 তো আমি পেয়ে গেলাম, তো 8 তো একটাই সংখ্যা রয়েছে, 5 দিয়ে চলে যাবে। তো 5 6 30 এর জিরো হচ্ছে, আর 5 5 5 25, 25 28 একেবারে মিলে যাচ্ছে, 8.5%। এখানে হচ্ছে আমাদের বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো আস্তে সুস্তে করে, ঠিক আছে, পুরো কমপ্লিট হলো পুরো চ্যাপ্টারটা। মানে দেখো 1 সপ্তাহ থেকে বেশি লেগে গেছে আমাকে, আস্তে আস্তে করে রেকর্ড করতে করতে চলেছিলাম। এই চলো রেকর্ডটা আমি করতেই থাকি আস্তে আস্তে করে। তো আজকে ফাইনালি কমপ্লিট হলো। তোমরা দেখো এর আগে যদি চ্যাপ্টার গুলোর কথা বলি, তোমাদের চ্যাপ্টার 9টা চ্যাপ্টার হয়েছিল, এটা নিয়ে তোমার 10টা চ্যাপ্টার হয়ে গেল, ঠিক আছে, এই সিরিজের। আর দেখো আমি ট্যাগ করে দিচ্ছি সেই বইটা, তোমরা যদি পারচেস করতে চাও তো নিচে যে পারচেসও করতে পারো, ক্লিয়ার। এগুলো ক্লাস হলো পুরোপুরি ক্লাস, তোমরা দেখবা, নোট তৈরি করবা সুন্দর করে, আর যাওয়া তো দেখবা তোমাদের খুব মানে সুবিধে হবে। আর যত দেখো প্রথম থেকে যারা দেখছো তারা একটা জিনিস তো ক্লিয়ার, তোমাদের কোথাও কোনো কনসেপ্ট আর ছুটছে না। এখানে যেরকম নিয়ম দরকার পড়ে, প্রথমে দেখো কতগুলো সুন্দর সুন্দর যেগুলো ইম্পর্টেন্ট গুলো নিয়ম ছিল সমস্ত কিছু আমি ক্লিয়ার করলাম, তারপরে দেখো একটু দ্রুত করলাম। এই নিয়মগুলো তো আমি আগে বলে দিয়েছি, আই সমান পিটিআর বাই তোমার থ্রুলি থাকা উচিত। এই জন্য অনেক জায়গাতে আমি আই সমান পিটিআর বাই 100 লিখছিলাম না, কারণ তোমাকে বারবার করে বলে আস, ঠিক না। তো আজকে পুরো কমপ্লিট হলো, তোমরা দেখো এনজয় করো। আজকের ভিডিও এখানে থাকো, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখাও পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। দেখতে থাকো, বা এরপরে অঙ্কিত ভাটিজারের টিমে দেখতে পাবা, কোনো গ্যারান্টি নাই ভাই, কখন ডেকে নিতে পারে, টিকিটই হচ্ছে না, সেই জন্য আমি তোমাদের এখানে ক্লাস করাচ্ছি না, তো ওখান থেকে লাইভ ক্লাস তোমরা দেখতে পাবা, যেটা বেঙ্গলির টিম রয়েছে, ক্লিয়ার। থ্যাংক ইউ।